কে বলছো? হ্যালো, কে বলছো? আমি শুভঙ্কর বলছিলাম। বলো শুভঙ্কর। 90.8। কমিউনিটি রেডিও জেইউ। হ্যাঁ হ্যাঁ, এটা কি যাদবপুরের নাকি? আমরা বলি এটা যাদবপুরের ইউনিভার্সিটির মধ্যে, যাদবপুর ইউনিভার্সিটি এটাকে চালায়, কিন্তু আসলে এই রেডিওটা কিন্তু এলাকার মানুষের। আচ্ছা আচ্ছা, আমিও যাদবপুরের। যাদবপুরের স্টুডেন্ট? না, আমি স্টুডেন্ট না, আমি চাকরি করছি এখন, প্রফেশনাল। তাহলে স্যার বলতে হয়। না 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 না, আমি যাদবপুর ইউনিভার্সিটি কোন টিচার না, আমি আই এম স্টেইং ইন যাদবপুর। যাদবপুরে কোথায়? আমি যাদবপুরের নর্থ রোডে থাকি। যাদবপুর ইউনিভার্সিটি তাহলে নিশ্চয়ই এসছো দাদা? হ্যাঁ, এসছি, বহুবার গেছি আগে। পরিবেশটা কেমন লাগে? মাঠ, এত বড় মাঠ, অদ্ভুত হাওয়া দেয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। এই মাঠের সত্যি খুব পাশে ভালো বসে লাগে। না যে কোনো মানুষ যে মানে সব থেকে কম রোমান্টিক, সেও কিন্তু রোমান্টিক হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, কারণ খুব মিস করি। একটা টাইম ছিল আমি রোজ যাদবপুর ইউনিভার্সিটি বসতাম, আমার কিছু বন্ধু বান্ধব ছিল। কত বছর আগে? এটা আজ থেকে 3 বছর হবে। হ্যাঁ 3-4 বছর আগে। 3 বছর হবে হ্যাঁ। ম্যাক্স টু ম্যাক্স। তারপরে আর আমার সেরকম বসা হয় না অ্যাকচুয়ালি, কাজে ব্যস্ত থাকি বা আর সেইভাবে বন্ধু বান্ধবের সাথে ইন্টারেক্ট নেই। তুমি কি করো দাদা? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আমি এটা দাদা, তোমার পুরো নামটা? শুভঙ্কর বাগচি। শুভঙ্কর দা, আমি একটা কথা বলি সব সময়, মানে তুমি আমার থেকে সিনিয়র, তাই তোমাকে বলছি এই কথাটা। তুমি কি করো? তুমি বলতে পারো যে দাদা এখানে কথা বলি, এটা আমার কাজ খানিকটা, আর পড়াশোনা। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ো? হ্যাঁ। তোমাকে একটা কথা দাদা আমি জিজ্ঞাসা করব, তোমার থেকে ছোট হিসাবে, জুনিয়র হিসাবে, বলো না। যে তোমার জীবনে আমরা একটা কথা বলি না, যে জীবনটা যত মানুষের বয়স বাড়ে তত মানুষ ম্যাচিওর হয়, জীবনটা আরো সুন্দর হয়। তুমি তুমি কি মনে করো যে ছেলেবেলাটা কি জীবনের সব থেকে সুন্দর সময়, না কলেজ লাইফ, না স্কুল লাইফ? দেখো, আমি আমি আমার আমি খুব মিস করি আমার স্কুল লাইফটা। কারণ আমি স্কুল লাইফটাকে এত মিস করি যে ওই রকম আমি ফ্রেন্ড সার্কেল আমি কোনোদিন পাইনি। আমি জানি না, মেবি আই এম ডিফার ফ্রম আদার্স, কিন্তু আমি স্কুল লাইফটা খুব মিস করি। আমিও দাদা তোমার সঙ্গে একেবারে সহমত। তার কারণ আমিও কালকে একজনকে বলছিলাম এই কথাটাই, যে সে বলছিল যে মানুষের যত বয়স বাড়ে তত মানুষের ভালোবাসা ম্যাচুরিটি আসে, সেই ভালোবাসাটা আসল ভালোবাসা। আমি বলছিলাম যে ছোটবেলার ক্লাস 7, 8, 9, 10, 12 এই সময়ের যে ভালো, কিংবা কলেজের একদম শুরুর দিকে যে ভালোবাসাটা, সেটা আসল জেনুইন বন্ধুত্ব বা ভালোবাসা। কারণ তখন মানুষ স্বার্থ, কার কত টাকা, কে কত সময় দেখতে, কে কত বড় বাড়ি, সেগুলো ভাবে না, নিঃস্বার্থভাবে বন্ধুত্ব হয়। তখন আমরা সত্যি কথা, আমাদের ব্রেনটা যে আছে না, একদম মাটির মতো নরম, একদম মাটির মতো নরম, স্বচ্ছ জল। যে যা বলতো তাই ভাবতাম, যে যা কথা বলতো আমরা তাই বিশ্বাস করতাম, ইভেন সবাই। ওই টাইমটা, কারণ ওই টাইমের মধ্যে আমাদের মধ্যে কোনো রকম নেগেটিভনেসটা ছিল না। আমার এখনো মনে আছে দাদা, যে যখন ছোট ছিলাম বাড়ি থেকে বেরোতে দিত না, রোজ ছাদে গিয়ে ভাবতাম, যখন ঘুরে বেড়াতাম, যে নারকেল গাছের পেছনে যে দিকটা আকাশটা নেমে গেছে নিচে, তারপরে কি আছে, কিংবা নারকেল গাছের পরে কি আছে, কিংবা রোজ ভাবতাম ছোটবেলা থেকে পাড়ার যে শেষ বাড়িটা, তারপরে কি আছে। স্কুলের যখন খাঁচা বাক্সে যখন নিয়ে যেত স্কুলে, রোজ ভাবতাম যে রাস্তা দিয়ে, যে ওর ভিতরে কি আছে, ওর পরে কি আছে। যখন একটু বড় হলাম, 7, 8 উঠলাম, সাইকেল নিয়ে টই টই করে সারা এলাকা চড়ে বেড়ালাম পাগলের মতো, তখন দেখলাম জীবনের সব ইন্টারেস্ট শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি, ঠিক বলেছো তুমি। তো এইসব জিনিস, পাস্ট জিনিসটা এমনই না যে সবসময় ইউ ক্যান্ট অ্যাভয়েড। তুমি পাস্ট তাকাতে পারবে না, কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারবে না। আর যখন সেই সময়টা আমি থাকি, হয়তো আমি এখন নিজেও জানি না আমার জীবনের হয়তো শ্রেষ্ঠ সময় এই মুহূর্তটা, কিন্তু আমি ফিল করতে পারছি না। কিংবা কেউ হয়তো সে তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটা এই মুহূর্তে লিড করছে, সে ভাবছে খুব খারাপ সময়, কিন্তু ভবিষ্যতে বুঝবে যে এই সময়টাই শ্রেষ্ঠ সময় ছিল। এক্স্যাক্টলি। তুমি কি বুঝেছিলে দাদা সেই সময় যে তোমার জীবনে সেটাই বেস্ট সময় ছিল? হ্যাঁ, এট এ টাইম এখন তো মনে হচ্ছে ওই টাইমটা খুবই বেস্ট টাইম ফর মাই। আসলে বোঝা যায় না, যদি বোঝা যেত তাহলে সেই সময়টা হয়তো থাকতো না। মানুষ বোঝে না, হারানোর পরেই বোঝা যায় যে সেটা কতটা ইম্পর্টেন্ট ছিল। কতটা ইম্পর্টেন্ট। তুমি যে লাইফে লিড করছো না, সেটাকে তুমি তোমার বেস্ট টাইম মনে করতেই পারো না। তুমি যখন চলে যাবে, পার করে যাবে, তখন তোমার মনে হবে যে এই টাইমটা এরকম ছিল, এত কিছু করেছিলাম, আজকে আমি এরকম করতে। তোমার সঙ্গে কথা বলে না অদ্ভুত লাগছে, তোমার মনটা না খুব সুন্দর। তোমার বাড়িতে কে কে আছে? আমি একটা ভাড়া বাড়িতে একাই থাকি। আর এটাই কি তোমার বাড়ি?
না, আমি ভাড়া থাকি, আমার বাড়ি দূরে। কোথায়? আমার বাড়ি নর্থ বেঙ্গলে। বহু মানুষের সঙ্গে কথা বলছে নর্থ বেঙ্গল থেকে কলকাতা এসছে কলকাতা শহর জয় করতে। না, কলকাতা শহরকে জয় করতে, কলকাতার মানুষকে জয় করতে আর কি, একটু আর কিছুই না। এই তো একটা মানুষকে এবং হাজার হাজার মানুষ যারা শুনছে তাদের মন তো খানিকটা জয় করে নিলেই তুমি। আমার তো পুরোটা। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়ে গেছে? 12টা বাজে না? হ্যাঁ। হয়ে গেছে। খুব ভালো লাগবে শুভঙ্কর দা তুমি যদি একদিন আমাদের রেডিওতে ঘুরে যাও। কোথায় তোমাদের? যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে। তাই নাকি? তাহলে তুমি আর আমি, তুমি যে জায়গায় মাঠে বসতে, একদিন তুমি আর আমি বসবো, দেখবো তোমার একটু হলেও ফিলিংসটা হয় কিনা যে না আমার সেই সময়টা ফিরে পেয়েছি। অফকোর্স আমি খুব মিস করি, যেতে পারি না। আমি তার কোনো এক্সকিউজ দিতে পারবো না কেন যেতে পারি না, কিন্তু বহুত এক্সকিউজ আছে। যদি দিতে থাকি তাহলে মনে হবে যে এই যে দেখো তুমি কিসে মোবাইলে শুনছো না রেডিওতে? আমি মোবাইলে আছি। মোবাইলে হেডফোনে শুনছো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার দেখো হেডফোনে কানের মধ্যে ফিস ফিস করে বলছি, দাদা চলে এসো একদিন। আর কি বলবো? হ্যাঁ, যাব। তোমার নাম কি? আমার নাম হলো, আমি এসে জাস্ট বলবে গেটে যে কোনো লোককে বিশ্ববিখ্যাত টিনটিনের সঙ্গে দেখা করব। আচ্ছা, হ্যাঁ, টিন এক্স্যাক্টলি। আমি তোমার প্রোগ্রামটাই শুনছিলাম, তো আমি ভুলে কেমন করে যাই। আমি পৃথিবী বিখ্যাত যাদবপুর ক্যাম্পাসে, তাই না? কিন্তু আমার দৌড় কিন্তু 1 নম্বর থেকে 5 নম্বর গেটের মধ্যে, এর বাইরে কেউ পাত্তাও দেয় না। এটাই হচ্ছে তোমার, এটাই হচ্ছে পৃথিবী। এইটুকু যার মধ্যে কেউ যদি বিন্দাস থাকতে পারে না, তার আর দরকার পড়বে না। কারণ যাদবপুর এমন একটা জায়গা, আমি এখান থেকে বেরোতে পারি না, অনেস্টলি বলছি। দাদা শেষ কথাটা এমন বললে না, মনে হচ্ছে একজন যাদবপুরের স্টুডেন্ট কথা বলছে। এইটাই হলো যাদবপুরের মধ্যে, স্টুডেন্ট না হয়ে কেউ স্টুডেন্ট হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। আমি স্টুডেন্ট না হয়েও আমি স্টুডেন্ট এখানকার। আমি যাদবপুর থেকে বেরোতে পারি না। আমি ডাজন্ট ম্যাটার আমি বাড়ি থেকে 450-500 কিলোমিটার দূরে আছি। হ্যাঁ, আমার পক্ষে আরো দূর যাওয়া কোনো ম্যাটার না, কিন্তু কি হয়েছে জানো তো, আমি যাদবপুর থেকে ঠিক আছে, দেখি তুমি যাদবপুরে কতটা চেনো। যাদবপুরে যে কোনো একটা ক্যান্টিনের নাম বলতে হবে তোমার। আরে 2টো না 3টে ক্যান্টিন আছে। একটা তো নাম। আরে নাম ফাম আমি বস ওইভাবে এত টর্চার করো। তুমি জানো যাদবপুরে ঢপের চপ বলে একটা মেনু আছে মিলনদার ক্যান্টিনে? সত্যি সত্যি কিন্তু ঢপের চপ পাওয়া যায়। মিলনদার ক্যান্টিন কোনটা? ওই যে যেটা পিজি 4 নম্বর গেটের কাছে। এক্স্যাক্টলি। দাদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সবাইকে বলছি যারা যারা ফোন করতে চান, আমাদের সঙ্গে কথা বলতে চান, এখন ফোন করুন 24146060 নাম্বারে। আরেকবার বলবো, এই নাম্বারটা লিখে নিন এবং নিজের মোবাইলে 90.8 কিংবা 90.08 এই ফ্রিকোয়েন্সিটা সেভ করে নিন চিরতরে। কালকে সকাল 11টা থেকে অনেক অনেক কিছু পেতে চলেছেন, কারণ আপনাদের রেডিও জেনু আবার ফিরে আসছে এক নতুন রূপে। অনেক গান, গল্প, কবিতা, আলোচনা, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনকে এক ডালিতে সাজিয়ে। আপনারা জেনে উচ্ছ্বসিত হবেন যে আপনাদের কমিউনিটি রেডিও জেইউ পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্বারা আয়োজিত ফার্স্ট কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ডস 2012-তে মোস্ট ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ প্রোগ্রাম কন্টেন্টের জন্য সারা ভারতবর্ষে 3য় স্থান অধিকার করেছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আগামী 5ই মার্চ থেকে আপনার জীবন ভরে উঠুক কমিউনিটি রেডিও জেইউর প্রতিটি ছন্দে। অনেক শুভেচ্ছা। পছন্দের গান শুনতে আর্টিস্ট, অ্যালবাম এবং ডিটেলস লিখে SMS করুন এই নম্বরে 9831029196। আবার বলছি 9831029196। নিজের নাম, লোকেশন এবং মনের কথা লিখতে ভুলবেন না যেন। এখন টিনটিনের সঙ্গে কথা বলতে রয়েছে অনিন্দিতা, তাই তো? হ্যাঁ, অনিন্দিতা, কি করো তুমি? আমি আশুতোষ কলেজে পড়ি, ফিলোসফি অনার্স। পিজি না ইউজি? পিজি। মানে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, পোস্ট গ্র্যাজুয়েশন চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফিলোসফি সাবজেক্টটা তো খুব সোজা সাবজেক্ট। হ্যাঁ, ভীষণ সোজা। এত সোজা যে একবার পড়লেই বোঝা যায়, একদম। তাই তো? এটা নিয়ে পড়ার ইচ্ছা ছিল? হ্যাঁ, ইচ্ছা ছিল। তুমি ভবিষ্যতে কি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, মানে কি ভাবো, মানে স্বপ্নটা কি? আমি দেখা যাক কি হয়। তাও কোনো স্বপ্ন ছাড়া কি এগোনো যায়? মানে টিচিং লাইনে থাকার ইচ্ছা আছে।
মানে একজন ভবিষ্যতের আমরা অধ্যাপিকাকে সঙ্গে কথা বলছি। হয়তো। ম্যাম, আপনার বাড়িতে কে কে আছেন? আমি তো পিজিতে থাকি। কে কে রয়েছে তোমার সঙ্গে এখন? এখন আমার সাথে আমার রুমমেটরা সবাই আছে। সবাই শুনছে? একদম। শুধু মেয়েরা? আমি তো ফোন করেছি। অবশ্যই আমি আমি না ছেলেদের সাথে বেরিয়ে কথা যাই, আমি বলেছি। না বেরিয়ে যাই, এত রাতে একটা মেয়ে, এত মেয়েদের, আমি না বেরিয়ে যাই। ও তুমি মেয়ে চাইছো না, রাত্রে ছেলে চাইছো? না না, এই আবার কি ধরনের অশালীন অভব্য কুইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করছো তুমি? ও আচ্ছা আচ্ছা। তুমি তোমার রাগ করছো? রাগ করছি না, আমি বলছি বরং তোমরা যদি সবাই মিলে একসাথে একবার বলো, টিনটিন, সবাই মিলে মেয়েরা, তুমি আমাদের দাদা, তাহলে আমি কথা বলবো একদম, আমি সবাই বলে দিচ্ছি। একসাথে। তুমি আমাদের না, সবাইকে বলতে হবে। সবাই বলবে না, সবাই শুনছে মন দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তুমি বলো সবার ব্যাপারে, সবার জীবন। একটা সিনেমা হয়েছিল লাইফ ইন এ মেট্রো, হ্যাঁ, দেখিনি আমি। কিন্তু সেরকম ভাবে প্রত্যেকটা জীবন একটা মেসের মধ্যে রয়েছে, প্রত্যেকের স্বপ্ন চাওয়া পাওয়া আলাদা। তাদের ব্যাপারে, সবার ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন দাও। কি বলবো? সবার ব্যাপারে বলো, কে কি করে, কোথা থেকে এসছে। সবাই, অনেকে অনেক জায়গা থেকে এসছে। কেউ এসছে নর্থ বেঙ্গল থেকে, কেউ এসছে মেদিনীপুর থেকে, অনেকে এসছে ব্যাঙ্গালোর থেকে, সবাই আরেকজন আমাদের আছে আসাম থেকে। পড়াশোনার জন্য সবাই সবাই পড়াশোনা, সবাই দু একজন চাকরিও করে। সবাই শুনছে এখন। একদম সবাই শুনছে। ব্যাঙ্গালোরের যে মানুষটি রয়েছে তার নাম কি? ব্যাঙ্গালোর মানুষটা অ্যাকচুয়ালি এখন নেই। ও মানে ওর রিলেটিভের বাড়িতে গেছে। ওর নাম হচ্ছে মধুপর্ণা। আর যে আসামের? আসামের ওর নাম অঙ্কিতা। অঙ্কিতাকে তুমি বলতে বলো অহমিয়া ভাষায় যে আপনারা সবাই রেডিও জুড়ে শুনবেন কিন্তু। না, ও বলতে পারবে না। কেন? ও অ্যাকচুয়ালি বাঙালি, তো ও এসছে ওখান থেকে। ও আসামি বলতে পারে না? না, সেইভাবে বলতে পারে কিন্তু না। এবার আমি এমন একটা শব্দ বলবো, ও শিওরলি বলতে পারবে, এবং ওর মুখটা দেখো, হাসবে এক্ষুনি বলার পর। যদি না হাসে তাহলে আমি কান কেটে ফেলবো। আচ্ছা। আই লাভ ইউ অসমিয়াতে। এই তুই একটু প্লিজ আই লাভ ইউ বলে দে। একটু আই লাভ ইউ বলে দে অসমিয়াতে। তোর ভাষায়। বল বল, তাড়াতাড়ি বল। কি আই লাভ ইউ বল। বল কি আই লাভ ইউ কি বলবো? মই তোমাক ভাল পাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তুমি সবাইকে কিছু বলতে চাইবে? বল আমাকে। তুমি সবাইকে কিছু বলতে চাইবে? মোৰ কলকাতা মোৰ কলকাতা সিটিটো খুব ভাল লাগিছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস। আপনাদের সবাইকে বলি, 24146060 আমাদের নাম্বার। প্রত্যেকটা SMS আমাদের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা SMS কিন্তু আমরা পড়বই। রাই SMS করেছে আমাকে। যারা যারা আমাকে 3 লিখে পাঠাচ্ছেন, আমার কিন্তু মাথাটা ঘুরছে সব লেখা শুনে পড়ে। আমার নাম হলো টিন, মানে ওই টিন করে যে টিনের আওয়াজ হয়, ওই টিন নয়, টিন কমিক্স চরিত্র। নামটা নিয়ে হাসাহাসি করবেন না প্লিজ, এটা আমার ইগোতে লাগে। কে বলছেন? বস, আবার শুভঙ্কর। শুভঙ্কর, বলো। তখন কেটে গেল, আমি বুঝতে পারলাম না, তারপরে ট্রাই করছিলাম। হ্যাঁ। যাই হোক, এন্ডটা ভালো না, তো ওই জন্য আবার করলাম। তাহলে একবার হেসে গুড নাইট বলে দাও, তাহলে এন্ডটা শুভ হয়ে যাবে। গুড নাইট। গুড নাইট। আমাদের রাই SMS করেছে সন্তোষপুর থেকে, রাসমণি বাগানে থাকে রাই, তাই তো? শান্তনু বণিক SMS করেছে, স্টুডেন্ট অফ ক্লাস 10। রঞ্জিত SMS করেছে পাটুলি থেকে। যারা একটা SMS করছে, একটাই কিন্তু যথেষ্ট, ঠিক না? বারবার SMS করে। শেউলি মুখার্জি SMS করেছে নেতাজি নগর থেকে। কে বলছো? আমি সুভাষ বলছি। সুভাষ, আমি সুভাষ বলছি। বাহ, খুব সুন্দর মিলে গেল। তুমি তোমার রেডিওটা অফ করে দাও। একটা বই আছে যেন বিখ্যাত, আমি সুভাষ বলছি। আমি সুভাষ না, আমি শুভায়ন বলছি। শুভায়ন, তুমি একটু আগে ফোন করেছিলে? না না না, শুভায়ন, কি করো তুমি? আমি গ্রাজুয়েশন ফাইনাল ইয়ারে পড়ছি। কোথায়? আমি আশুতোষ কলেজে পড়ি। এক্ষুনি তো আশুতোষ কলেজের একজন স্টুডেন্ট ফোন করেছিল, আমি শুনলাম এক্ষুনি, সেই জন্য তুমিও করলে? ইচ্ছে হলো, ভাবলাম। আচ্ছা, যে ফোন করেছিল তাকে তুমি চেনো? না, ঠিক চিনি না। এই রেডিও কিন্তু দুটো মানুষকে পরিচিত করে দিতে পারে। নিশ্চয়ই। তুমি কি একে অপরের সাথে পরিচিত হতে চাও?
পরিচিত হতে আসলে ব্যাপার মেয়েদের ব্যাপারে না খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, তাই না হওয়াটাই বেটার। তার মানে তুমি মেয়েদের সঙ্গে পরিচয় করতে চাও না কারণ তোমার বাজে এক্সপিরিয়েন্স আছে? বিশাল বাজে এক্সপিরিয়েন্স আছে মানে প্রেমের ক্ষেত্রে? বাবা একদম, মানে গ্র্যাজুয়েশনে ডিগ্রি করতে যতটা পরিশ্রম না করতে হয় একটা গার্লফ্রেন্ড করতে হবে ডবল। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। তুমি এমন কথা বলো না, হাসতে হাসতে আমার মাথাটা ঘুরতে আরম্ভ করে। বলো। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ পয়লা মেতে হ্যাঁ মে দিবস পালন করা হয়, হ্যাঁ। তাহলে একটা ছেলে দিবস কেন পালন করা হবে না? করা হয় তো। কোন দিন? আমি বলবো? হ্যাঁ বললে তুমি মানবে তো? নিশ্চয়ই বলো। জামাই ষষ্ঠীর দিন। এটা কি হলো? কেন আমি ভুল কথাই বললাম? জামাই ষষ্ঠীর দিন তো সে বিয়ে করার পর আচ্ছা, একটা কথা বলো, আমার একটা কথা বলো, আমি ছেলে ওই মেয়েদের পক্ষে বলছি কথাটা। একটা হ্যাঁ। ছেলে এমন কি করেছে তার সারা জীবনে একটা মেয়েকে বিয়ে করা ছাড়া, যার জন্য তাকে ইয়ে দিতে হবে, তাকে প্রাইজ দিতে হবে, তাকে সম্মানিত করতে হবে? এটা তুমি একটা ছেলে হয়ে বলছো? হ্যাঁ, কিন্তু একটা মেয়ে কি করেনি বলো? একটা ছেলের জন্ম দিয়ে, ছেলে কিংবা মেয়ে একটা সন্তানের জন্ম দিয়েছে, একটা মেয়ে জন্ম দেয় একটা মেয়ে, তো তার জন্য একটা মেয়ে দিবস রাখা যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম নিশ্চয়ই রাখতাম একখানা। আমি কেন এই কথাগুলো বললাম জানো? বাড়ি তোলার জন্য। আবার এই ধরনের অশালীন কুইঙ্গিতপূর্ণ অসভ্য শব্দের প্রয়োগ যেন না হয়। এই আচ্ছা, আমি এই শব্দটি বললাম তার কারণ আমাদের যিনি হেড তিনি হলেন ম্যাম। ও চাকরিটা তারপর পাকা করতে হবে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে তুমি তোমার ব্যাপারে বলো, লাইফের ব্যাপারে। আমার লাইফে আমি আশুতোষ কলেজে ফাইনাল ইয়ারে তো পড়ি, সাইডে একটু গিটার ফিটার বাজাই। গিটার তোমরা? আচ্ছা, সবাই এই ধরনের কথা বলো, গিটার ফিটার বলো কেন তোমরা? কি গিটার বাজাও? কারণ গিটারটাকে অনেকে ফিটার মনে করে। কি কি গিটার বাজাও তুমি? আমি স্প্যানিশ শিখেছো? শিখেছি, এখনো শিখছি, শেখা তো শেষ নেই। এবং তুমি কোনো মানে মিউজিক তুলে বাজাতে পারো? মিউজিক তুলে বাজাতে পারি, যেমন কি আমাদের ব্যান্ডও আছে। তো আমাদের এখানে আসুন, আমাদের তো অন্য সাথে গান বলে একটা অনুষ্ঠান আছে। রাইট রাইট, আমি শুনেছি। এবং প্রত্যেক সপ্তাহে একটি নতুন ব্যান্ড আসে এখানে। আমি শুনেছি, ওটাই আমি ওর জন্যই আমি একটু জানতে তুমি চাইছিলাম। কালকে কিংবা পরশু আমাদের সঙ্গে এসে ডিরেক্টলি দেখা করো, আমি রাজীবের সঙ্গে তোমার পরিচয় করে দেবো, যে এই অনুষ্ঠানটা দায়িত্বে রয়েছে। ওকে ওকে। এবং তুমি শুধু নিজে নয়, তোমার বন্ধু বান্ধব সবাইকে বলতে পারো যাদের ব্যান্ড আছে আচ্ছা চলে আসে। ওকে নিশ্চয়ই। তারপরে ছাড়া আমি একটা রিকোয়েস্ট করবো, হ্যাঁ নিশ্চয়ই। তুমি একবার বলো আমি নারী বিদ্বেষী নই, কিন্তু আমি একটু হার্ট। এই কথাটা যদি বলো, সব মেয়েরা যারা তোমার উপর রেগে আছে এখন শুনে, তারা একটু মানে ঠান্ডা হবে। না ঠান্ডা হবে দাদা, এরকম হয় কিন্তু জীবনে একটা আমার যেরকম এই মুহূর্তে মাঝে মাঝে মনে হয় যে না, মেয়েদের দিকে তাকাবো না, কথা বলবো না, আবার 2 মিনিট বাদে ঠিক হয়ে যায়, আবার রাগ হয়। কিন্তু তুমি এইভাবে একেবারে চিরতরে? না না, একটা দুটো তিনটে চারটে ঠিক আছে, তার ওভার হয়ে গেলে বেশি হয়ে যায়, তাই না? কখনো কখনো এরকম সময় আসে না যখন আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকানো উচিত? নিশ্চয়ই, তখন তাকাই যখন আমার হাতে আমার গার্লফ্রেন্ডই আমার চোখে নজরে আসে, সে আমার গিটার, তাকেই এখন গার্লফ্রেন্ড হিসেবে নিয়ে নিয়েছি। তো তুমি কিন্তু ডেঞ্জারাস ছিলে, আমি এই কথাটা আজকে বললাম। বলো কেন? কেন? তুমি যদি কোনো মেয়ে তোমায় এখন প্রপোজ করে, সবার আগে তুমি কিন্তু লাফাবে, আর আমি কনফার্ম এই ব্যাপারে। না আমি কিন্তু লাফাবো না। ডায়লগের সময় একদম দেবদাস। এখন সব মেয়েরা হাসছে এই কথা শুনে, না না ছেলেরা হাসছে। না 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 না, আমি লাফাবো না, এটা ভুল কথা। আমি তখন তাকে বলবো আমার গার্লফ্রেন্ড আছে। তো তোমার গার্লফ্রেন্ড আছে তার মানে? হ্যাঁ, আমি তার নাম কি? বলছি। তার নাম কি? গিটার, আমার গিটার স্প্যানিশ। আমি শিওর, এবার কনফার্ম, আমি কনফার্ম। তোমাকে একদিন দেখো, আমি যদি দেখা হয়, দেখো কি বলি। তুমি একদিন দেখা করো আমাদের সঙ্গে, ঠিক আছে? নিশ্চয়ই। আর তোমার গিটারটা নিয়ে এসো। অবভিয়াসলি তোমার আর গান আর একটা কথা, তোমার গিটারকে টাচ করলে তোমার কোনো প্রবলেম হবে না তো? টাচ মানে সেন্সে করো না, বোন সেন্সে করো, কারণ তুমি তিন সবার দাদা, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। 24146060 নম্বরে আপনারা এক্ষুনি আমাদের এসএমএস করতে পারেন। আর মাত্র কত ঘন্টা? 6, 7, 8, 9, 10, 11 ঘন্টা বাদে শুরু হচ্ছে কমিউনিটি রেডিও জেইউর নতুন ভাবে পথ চলা। কত ধরনের প্রোগ্রাম আছে এখানে, কত ধরনের প্রোগ্রাম। 12টা 18। কে বলছো? কে বলছো? হ্যালো,
কে বলছো? হ্যাঁ আমি ভবেশ মুখার্জি বলছি। কিচ্ছু শোনা যাচ্ছে না তোমার কথা, তোমার রেডিওটা অফ করো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আমরা আলিপুর থেকে বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট? হ্যাঁ স্টুডেন্ট। তুমি কি মেসে থাকো? হ্যাঁ আমরা এখন হোস্টেলে আছি, আমরা বন্ধুরা সবাই। ইউনিভার্সিটির হোস্টেলে? হ্যাঁ কিন্তু আমাদের তো নিয়ম অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে কি যাদবপুর ইউনিভার্সিটি রেডিওতে কথা বলতে দেওয়া যাবে? সেটা তো আমি নিশ্চয়ই জানি না, যাবে, আমার কথা বলার ইচ্ছা হচ্ছে, তাই আমি- নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই, কারণ এই রেডিওটা সবার, ঠিক বলেছি? আচ্ছা আচ্ছা একদম ঠিক। তুমি কি করো, তোমাদের যারা যারা রয়েছে সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। হ্যাঁ এখানে সুব্রত সাউ, ঠিক আছে, মেদিনীপুর থেকে এসছে। হ্যাঁ। কৌশিক মুর্মু পুরুলিয়া থেকে এসছে। কৌশিক মোমো? মুর্মু। আর আর রঞ্জন মান্না, আর সে মেদিনীপুর থেকে এসছে। আর আমি ভবেশ মুখার্জি, রানাঘাট নদিয়া। তাই? তার মানে তোমাদের মেদিনীপুরের একটা ফুটবল টিম রয়েছে ওখানে? হ্যাঁ ফুটবল টিম, এবং এই কৌশিক মুর্মু যে আছে ও ইন্টারন্যাশনাল প্লেয়ার, ঠিক আছে। কি বলছো তুমি? হ্যালো। একটু কৌশিক স্যারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ কৌশিক ঘুমাচ্ছে এখন। ইন্টারন্যাশনাল প্লেয়ার এখন নাক ডেকে ঘুমাচ্ছে? দেখা হচ্ছে। না না না, ঘুম থেকে জাগিও না বেচারা। আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি বলো তোমার ব্যাপারে। এই আমরা সামনে এখন পড়াশোনা করছিলাম, এখন বন্ধ করে এখন ঘুমাবো, সকাল 6টা থেকে ক্লাস আছে। কারণ তুমি কি নিয়ে পড়ছো? হর্টিকালচার। আচ্ছা একটু বুঝিয়ে বলো না ব্যাপারটা কি কি শেখানো হয় সেখানে। হর্টিকালচার যেটা হচ্ছে মানে হচ্ছে উদ্যানবিদ্যা, ঠিক আছে। হ্যাঁ বটানি শুনেছো তো? হ্যাঁ নিশ্চয়ই। বটানি আসলে যে জিনিসটা, এটা আমাদের হর্টিকালচার বেসিক জিনিসটা আছে, ঠিক আছে। হ্যাঁ গাছে একটা গাছকে আমরা কত ভাবে চিনবো, ঠিক আছে। একটা গাছের ক্যারেক্টার অনেক রকমের হয়। হ্যাঁ আমরা একটা গাছকে দেখে আমরা কিভাবে কত রকম জানতে পারবো, সেটা হ্যাঁ বেসিক জিনিসটা বাহ বাহ, গাছ তৈরি করা। খুব ভালো লাগলো। আর পেছন থেকে কি কথা বলছে? আমার বন্ধু বান্ধবরা আছে সবাই। আরে সবাই মিলে একটা কথা বলতে বললে সবাই কি বলবে? সবাই শুনছে না? হ্যাঁ নিশ্চয়ই বলবে। সবাই মিলে বলুক যে যাদবপুর ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এক সূত্রে বেঁধে গেল, কারণ কমিউনিটি রেডিও জেইউ সবার। একসাথে 1 2 3 বলার পর 1 2 3 স্টার্ট। যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি একসঙ্গে বেড়ে গেল। সবাইকে সবাইকে? সবাইকে যাদবপুর ইউনিভার্সিটির মেয়েরা হোস্টেলে শুনছে? যারা শুনছে, এই মেলোডি যারা শুনছে সবার জন্য। 24146060 নাম্বার আমাদের ফোন করুন, SMS করুন 9831029196 নম্বরে, 9831029196। আমার নাম টিনটিন, রয়েছি লাইভ। दिल खो गया हो गया किसी का, अब रास्ता मिल गया खुशी का, आंखों में है ख्वाब सा किसी का, अब रास्ता मिल गया खुशी का, रिश्ता नया रहा दिल छू रहा है, खींचे मुझे कोई रो, तेरी हो तेरी ओर, तेरी ओर, तेरी ओर है रब्बा, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर है रब्बा, तेरी ओर, तेरी ओर, तेरी ओर। আমি তিথি, যাদবপুরে থাকি। তোমার প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগে। আমার ফ্রেন্ড দীপাকে তুমি প্লিজ বার্থডে উইশ করো। হ্যাপি বার্থডে দীপা। खुलती फिजाएं, खुलती घटाएं, सर पे नया है आसमां, चारों दिशाएं हंस के बुलाएं, तुम सब हुए हैं मेहरबान। हमें तो यही रब्बा कसम से पता है, दिल भी नहीं कोई जोर, कोई जोर, तेरी ओर, तेरी ओर, तेरी ओर
সোনালী আমাকে এসএমএস করেছে যে উমেন্স হোস্টেল থেকে শুনছে এই মুহূর্তে সোনালী এবং বন্ধুরা। তোমরা এসএমএস করতে পারো 9831029196 নম্বরে। পারমিতা সুস্মিতা স্টুডেন্ট অফ বিএসসি নার্সিং যাদবপুর থেকে এসএমএস করেছে, মানে সব সিস্টার এসএমএস করেছে। আমার নাম শান্তনু, সৌরভকে ও এই শুভেচ্ছা জানিয়েছে। মল্লিকা এসএমএস করেছে। সবাইকে বলি যে ফেসবুকে কমিউনিটি রেডিও জিইউ পেজে আপনারা জুড়ে যান। আমার পেজ আরজে টিনটিন ফেসবুকে বা অর্কুটে। एक तीर्थयार था एक राजा, कहते हैं मेरे गाँव में, सच्चा हो दिल तो सा मुश्किलें हो, झुकता नसीबा पाँव में। चलती रहा फलक बन गया है, अब इसका नहीं कोई और कोई छोर। तेरी ओर हाय रब्बा, तेरी ओर तेरी ओर तेरी ओर, तेरी ओर तेरी ओर तेरी ओर, हाय रब्बा, तेरी ओर तेरी ओर तेरी ओर। 24146060 নম্বরে। এত রাত্রে কে রয়েছেন? দাদা তুমি রাত্রে জেগে আছো? হ্যাঁ, আমি তো জেগে থাকি। আজকে ফার্স্ট শুনছো? আমি ফার্স্ট শুনছি এবং আমি অবাক হয়ে গেলাম যে তোমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে প্রচার হচ্ছে এবং এত লোক কথা বলছে। আমি তো ভেবেই পাইনি যে আমি লাইন পাবো এত রাতে এত রাতে, এত মানুষ জেগে আছে। এত মানুষ জেগে আছে। আমি তো অবাক হয়ে ভাবছি আর কি। তোমার ব্যাপারে দাদা কিছু বলো। আমার একটা অদ্ভুত যেটা ভালো লাগে দাদা, যে তুমি আমায় দেখতে পাচ্ছ না, না আমি তোমায় দেখতে পাচ্ছি না, না কিন্তু বহু মানুষ শুনছে। মানে তুমি মানে আমাদের রেডিওতে একটা কথা আছে যে 100 জন শুনলে 5 জন ফোন করে। হ্যাঁ, তার মানে কত মানুষ শুনছে আমাদের কথা। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের বলছি, তোমরা হয়তো ফোন করতে ইচ্ছা প্রকাশ করছো না, কিন্তু এসএমএস করো, জানাও তোমার জীবনটার ব্যাপারে। প্রত্যেকের জীবনটা একটু একের থেকে অপরটা আলাদা, তাই না? 100% তো দাদা হবেই। তোমার ব্যাপারে কিছু বলো। আমার ব্যাপারে বলবো, দেখো আমার বয়স তো অনেক হয়ে গেল, আমার প্রায় 56 বছর বয়স। আমার মেয়ে এবার মাধ্যমিক দিচ্ছে। তাই? ওর নাম কি? আমার মেয়ের নাম কঙ্কতিকা গুহ। ও ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, এখন তো শুয়ে পড়েছে। পরশুদিন আবার পরীক্ষা আছে, অঙ্ক। হ্যাঁ। আর তুমি কি করো দাদা? আমার দোকান আছে, আমার একটা ছোট দোকান আছে, স্টেশনারি দোকান। কিসের স্টেশনারি? স্টেশনারি। তো দোকানে তো খুব চাপ চলে সারাদিন। হ্যাঁ, আমার তো সারাদিন খুব কষ্ট। আমি 11:30 বন্ধ করি, তারপরে খাওয়া দাওয়া করে শুই। আর মানুষের সঙ্গে কথা বলে বলে এটা কিন্তু লোকে বলে যে কথা বললে ক্লান্তি হয় না, কিন্তু যারা কথা বলে তারাই জানে যে কথা বললে কতটা ক্লান্তি হয়। তা তো জানে কত ক্লান্তি হয়, কত অসুবিধা হয়। আর তারপরে মানুষের সঙ্গে মানুষের মন বুঝে কথা বলাটাও কিন্তু একটা খাটনির কাজ। সে তো 100%, সে তো আমাকে যারা সেইভাবে চলতে যারা হবে। দোকানদারি করেছে তারা কিন্তু জানে ব্যাপারটা। হ্যাঁ, 100%, তাদেরকে সেইভাবে ব্যবসাটা করতে হবে। দোকানদার আমি আমার জীবনে 2 দিন দোকানদারি করেছি। ও বাবা, ভালোই তো। 2 দিন। কোথায়? এখন বললে সবাই হাসবে। না না, হাসার কি? আমার খুব লজ্জা লাগে বলতে। না না, এটা লজ্জার তো কিছু নেই। আমার এক মেশোর দোকান ছিল, সেখানে ছোটবেলা 2 দিন দোকানদারি করেছি, তাও আবার লেডিস গার্মেন্টস। অসুবিধার কি আছে? আর কিছু এই নিয়ে প্রশ্ন করো না, ঠিক আছে? না 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 না, বলো। ঠিক আছে। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম আর কি, তোমাদের এই ইসেটা কোথায়? এটা যাদবপুর ইউনিভার্সিটির 2 নম্বর গেটের ভেতরে। 2 নম্বর গেটের ভিতরে? হুম। আচ্ছা আচ্ছা। একদিন ঘুরে যাও দাদা। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। মেয়ের পরীক্ষাটা হয়ে যাক। তোমার মেয়েকে নিয়ে এসো, হ্যাঁ, মেয়েকে বোনকে নিয়ে এসো, আর একটু চিপস টিপস নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে, যা বলবে। ঠিক আছে দাদা, আমার যখন দোকান আছে আমি নিয়ে যাবো। আমার মনে থাকবে দাদা, তুমি কিন্তু অবশ্যই এসো, আর এসে খুঁজো হ্যাঁ, নিশ্চয়ই খুঁজবো। টিনটিনকে। আচ্ছা, ঠিক আছে। 24146060 নম্বরে টিনটিন রয়েছে এই মুহূর্তে লাইভ। টিনটিনের সাথে কথা বলতে হলে এক্ষুনি ফোন করো। আমি বুঝতে পারছি ফোন লাইনটা 1 সেকেন্ডের জন্য রাখা যাচ্ছে না, তার মানে কত মানুষ ট্রাই করছে আর কতজন এঙ্গেজ পাচ্ছে। যারা এঙ্গেজ পাচ্ছ একটু পেশেন্স, প্লিজ একটু পেশেন্স, রিডায়াল করতে থাকো এবং এসএমএস করো। আমি কল ব্যাক করবো যদি দেখি অনেকক্ষণ ধরে তোমরা বিজি পাচ্ছ লাইন। কে বলছো? আমি জিও থেকে, আমার নাম হচ্ছে আলয়। আমি হ্যালো বলো। জিও থেকে আমি আলয় বলছি। আমি একজনকে ভালো বাসি, কিন্তু রেডিওটা একটু অফ করে দাও। হ্যাঁ, রেডিওটা অফ করে দাও।
আলয় জেইউ স্টুডেন্ট আলয় ফোন করেছে সূর্যের আলো চলে যাওয়ার পর। চলে যাওয়ার পর আমি সেই কোন ডিপার্টমেন্টে পড়ো তুমি? বাংলা ডিপার্টমেন্ট। বলো। দেখো আমার একটা সমস্যা আছে, আমি আমার ডিপার্টমেন্ট একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু জানি না সে কি আমার কি আদৌ কি ভালো বাসে কিনা সেটা আমি ঠিক মতো এখন বুঝতে পারলাম না। তার সঙ্গে কথা বলনি? হ্যাঁ, কথা তো সবসময় তো বলতাম, কিন্তু এখনো কিন্তু আমি বুঝতে পারলাম না সে কি আমাকে কি আদৌ ভালো বাসে কিংবা না। কতদিন হলো? হয়েছে প্রায় 1 বছর। সে বলেনি তোমায় কিছু? না। তুমি তাকে জিজ্ঞাসা করোনি যে উত্তর? সবই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে বলেছে কিছু অ্যান্সার দেয়নি। একটা কথা বলবো তোমায়, কিছু মনে করবে না তো? না তো। কিছু মানুষ আছে দেখবে যারা একটা মানুষকে ভালোবাসে এবং আর কারুর দিকে তাকায় না, যেটা তুমি, এবং মনে করে এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে হবে, এই মেয়েটার সঙ্গে আমার সারাটা জীবন কাটাতে হবে। তুমি তো সেটা ভাবো। অবশ্যই হবে, কিন্তু না, সত্যি তুমি আমার মনে কথাটা তুমি একদম ঠিক ধরেছো। এবং মনে মনে স্বপ্নে ভাবতে থাকে যে এই মেয়েটা একদিন ফোন করবে, একদিন বলবে আমি ভুল করেছি, একদিন দেখা করবে, আমার হাতটা ধরবে, আমার একটা চিঠি লিখে দেবে, একদিন আমরা ঘুরতে যাব, একদিন পুজো উইশ করবে, এরকম ভাবো সারাদিন? হ্যাঁ ভাবি, অবশ্যই ভাবি। একটা কথা বলবো, হ্যাঁ বলো। মন দিয়ে কথাটা শোনো। একজন রাজাও ভালোবাসে কাউকে, আবার একজন রাস্তার ভিখারি সেও কাউকে ভালোবাসে। রানীরও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, আবার রাস্তায় যে ভিখারি বা ভিখারিনী তারও বয়ফ্রেন্ড আছে। তোমার জন্য কেন পৃথিবীতে তোমার মনে হয় ভগবান ওই একটা মেয়েকেই ঠিক করে রেখেছে, আর কোনো মেয়ে নেই কেন? দেখো আমি একজনকে লাইক করি, আমি তাকে ভালোবাসতে চাই, এইটুকুই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তাকে আর ইউ বলতে চাই। তোমার নাম, পুরো নামটা কি বললে? আলয়। আলয়, যখন তুমি ট্রেন লাইনের পাশ দিয়ে যাও, হঠাৎ করে একটা জোরে ট্রেনের আওয়াজ হয়, তুমি কি করো? হট করে কিছু বোঝার আগে কি করো? আমি ওখান থেকে সরে যাও। সুতরাং একটু ভাবো জিনিসটা নিয়ে। তোমার কাছে কিন্তু এটা পরিষ্কার যে একটা মানুষ যখন তোমাকে সেভাবে চাইছে না, সেটা স্বাভাবিক, হতেই পারে যে একজন তোমার চাইতে পারে, নাই চাইতে পারে। পৃথিবীটা অনেক বড়, আমি বলছিলাম না 1 থেকে 5 নম্বর গেটের ভিতরে আমার যাতায়াত, পৃথিবীটা অনেক বড়। তুমি তো খুব লাকি গো, মেয়েটা তোমায় পরিষ্কার বলে দিয়েছে যে মানে সে ইন্টারেস্টেড নয় এই ব্যাপারটায়। অনেকে তো আছে যে প্রথমে তোমার সঙ্গে ঘুরবে, তারপরে 6 মাস 1 বছর 2 বছর বাদে বলবে যে আই এম সো সরি ইউ নো, মা আমার বাড়ি থেকে মেনে নেবে না। কিন্তু দেখো আমার একটা রিকোয়েস্ট আছে যে তুমি যেন ওই মেয়েটাকে আমার হয়ে তুমি একটু ডাইরেক্ট একটু বলে দিতে। আমি তোমাকে বলছি মেয়েটাকে বলবো না, তুমি নিজে ঠিক করো তুমি কি করবে। তুমি আগে এগোবে না পেছোবে, মেয়েটাকে আমার কিচ্ছু বলার নেই। 24146060 নম্বরে আপনারা সরাসরি আসুন, এসে আমাদের সঙ্গে আপনার মনের কোনো একটা ঘটনা শেয়ার করুন। আবার বলছি নাম্বারটা 24146060। মুড়ি মুরকির মতো SMS আসছে। রুমকি বিএ ফার্স্ট ইয়ার অনার্স, মৌলানা আজাদ কলেজ, পার্ক সার্কাস। তোমার ভালো লাগছে শোটা, তুমি লিখে পাঠিয়েছো, থ্যাংক ইউ রুমকি। সৌম্য SMS করেছে ঠাকুরিয়া থেকে। যারা যারা SMS করছে অনেকে নিজের নাম লিখছে না, নাম না লিখলে কি করে হবে। সৌরভ SMS করেছে আমাকে, অর্ণব SMS করেছে আমাকে। কে বলছো? হ্যালো, আমি ভাবেশ বলছি। হ্যালো, আমি টিনটিন বলছি। হ্যাঁ বলছি যে তুমি লাইনটা কেটে দিলে কেন? কোথায় কেটে দিলাম? কেটে গেছে। কেটে গেছে? আমার কলকাতা ইউনিভার্সিটি মানে আমাদেরকে এইভাবে অবহেলা করো না। একেবারেই নয়, তোমার এক্ষুনি তোমার এক বন্ধু কলকাতা ইউনিভার্সিটি থেকে আমাদের সঙ্গে 10 মিনিট কথা বললো। আমার কলকাতা ইউনিভার্সিটি বলে লাইনটা কেটে দিলে। একেবারেই নয়। আচ্ছা একটা কথা বলো, একটা গ্লাসে যদি হাফ গ্লাস জল থাকে তুমি সেটাকে কি বলো? একটা গ্লাসে হাফ গ্লাস জল থাকলে হ্যাঁ সেটা হাফ গ্লাস। আর আমি যদি বলি যে হাফ গ্লাস ভর্তি জল আছে, আমি যদি বলি তাহলে তুমি বলতেও পারো হাফ গ্লাস খালি।
হাফ গ্লাস খালি হাফ গ্লাস খালি জল। তুমি হাফ গ্লাস খালি বলতে পারো আর আমি হাফ গ্লাস ভর্তি বলতে পারি, তাহলে তুমি বলছো কেটে দিয়েছি, আমি বলছি কেটে দিইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার তোমার ব্যাপারে কিছু বলো। আমার বাড়ি রানাঘাট, নদিয়া। রানাঘাট? হ্যাঁ। আরে তুমিও তো গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, আরে হাত গ্রামের মেলাও। ছেলেরা তো একসঙ্গে ঠিকই আছে। থ্যাংক ইউ। আচ্ছা তুমি আমার বাড়ি কল্যাণী। ও আচ্ছা আচ্ছা, তা কাছাকাছি, তা একদম পাশাপাশি। তুমি কোথায় থাকো? আমি থাকি রানাঘাট একদম। আমি কি ভাবি জানো মাঝে মাঝে হ্যাঁ, আমরা বলো। কলকাতা শহরে একটা বিরাট বড় পার্টি করব, হ্যাঁ, গ্রামের ছেলেরা কোনো থাকবে। ব্যাপার নেই, সবাই কলকাতায় কজন। আচ্ছা তুমি কলকাতা এসছো কতদিন হলো? হ্যালো, কতদিন এসছো কলকাতায়? আমি আছি 2 বছর। কি পড়ছো? এই হর্টিকালচার। বাহ, তোমার বন্ধুরা ফোন করেছিল তো? আমি ফোন করেছিলাম আমি মাত্রই। ও তোমার সাথে কথা হলো তো? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। তাহলে একবার শুভরাত্রি বলে দাও আমাদের। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আরো 1000 লোক অপেক্ষা করছে তোমার পেছনে। আচ্ছা ঠিক আছে, সবাইকে গুড নাইট। আমি সবাইকে আরো একবার বলছি, যাদের এসএমএস করছেন এসএমএস করুন এই নাম্বারে 9831029196। ফোন লাইনটা 1 সেকেন্ডের জন্য রাখা যাচ্ছে না। আমার এত ভালো লাগছে শান্তনু এসএমএস করেছে, তার মানে এত মানুষ এই মুহূর্তে এই রেডিওটা আমাদের সাথে কথা বলতে চাইছে। প্রিয়ম গড়িয়া থেকে শুনছে এই প্রোগ্রামটা, সুস্মিতা শুনছে যাদবপুরে পড়ে, ও একটা ফ্রেন্ডের উপর রেগে আছে, তাই তো? 1 মিনিটের জন্য ফোনটা রাখা যাচ্ছে না, এত জনপ্রিয় হয়ে গেছি আমি। কালকে থেকে কিন্তু আমি স্টাইলে থাকবো। কে বলছেন? হাই, দিস ইজ প্রসেনজিৎ। হাই, দিস ইজ টিনটিন। হ্যাঁ। প্রসেনজিৎ তুমি কি করো? আমি এখনো ডিলেটের জন্য কোচিং নিচ্ছি, ডিপ্লোমা পাস। তোমার গলাটা ঠিকমতো শোনা যাচ্ছে না। আসলে আমি তো শুয়ে পড়েছি, আমি মেসে থাকি, তো আমার পাশে 2টো রুমমেট আছে, তারা অলরেডি ঘুমাচ্ছে। আর তুমি আস্তে আস্তে কথা বলছো। হ্যাঁ। কি খাওয়া দাওয়া হয়েছে আজকে? খাওয়া দাওয়া আজকে আমরা ছোটখাটো পার্টি করলাম। কি কি উপলক্ষে? উপলক্ষ কিছু না, আজকে আমরা মেস থেকে চাঁদা তুলি পার্টিটা করলাম। বাহ বাহ, কি কি খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া হলো একটু বুঝে শুনে। হ্যাঁ, বুঝে শুনি। হুম। আচ্ছা, পেটে খাওয়ার মধ্যে তোমার মাংস খেলাম আজকে। বাহ। তারপরে ভালো আছো? ভালো আছি। তুমি কি ফার্স্ট শুনছো আজকে? হ্যাঁ, ফার্স্ট শুনছো? না, আমি শুনছি বেশ কিছুদিন ধরে, কিন্তু আমি আজকে ফার্স্ট ফোন করলাম। তোমাকে রিকোয়েস্ট করবো? হ্যাঁ, বলো। ঘুমন্ত অবস্থায় হ্যাঁ। আমি যে গানটা বলছি 1 লাইন শোনাবে? কি শুনি? গানটা হলো যে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। গুড নাইট। হাই। 24146060 নম্বরে আবার আপনি আমায় এক্ষুনি ফোন করতে পারেন। আপনাকে আবার বলছি যে এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে টিনটিন। চৈতালি এসএমএস করেছে পালবাজার থেকে। যারা এসএমএস করছে তাদের সবাইকে বলছি একটু পেশেন্স। কে বলছো? আমি ঋতিকা বলছি। ঋতিকা, তুমি একটু আগে ফোন করেছিলে না? হ্যাঁ। ফার্স্ট অফ অল আমি তোমাকে সরি বলছি, আমি তোমায় অনেকগুলো কোয়েশ্চেন করে কনফিউজ করে দিয়েছিলাম। আর এখন আমি তোমার সঙ্গে একটুও ইয়ার্কি মারবো না। ঠিক আছে। and a tight slap on my face. নো নো নো। ঠিক আছে, বলো ঋতিকা। কি তুমি তোমার সবথেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট কি এখনো অবধি? হ্যাপিয়েস্ট মোমেন্ট? হ্যাঁ। যেদিন ফার্স্ট আমি তোমার, অনেকগুলো আছে, একটা মনে করলে বলবো যে আমি যখন when I had a relation, ফার্স্ট দিন যেদিন ঘুরতে গেছিলাম। কোথায়? ভিক্টোরিয়া। কার সাথে? এবার তো তুমি পুরো সিভি বাইরেটা চাইছো, এত পার্সোনাল কোশ্চেন। হ্যাঁ। মেয়েটার নাম ছিল আয়েশা। ওকে। কোন সেম স্কুল কলেজ? ও তখন স্কুলে পড়তো। আর ডিটেল জিজ্ঞাসা করো না প্লিজ, এখন রিলেশনটা নেই, আর ডিটেল বলে লাভ নেই। ওকে। বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট ইন মাই লাইফ। সেকেন্ড? আর নেই। আর যখন সেটা ভাবি ভালো লাগে আবার খারাপও লাগে। আর তোমার? আমার ওরকম কোনো হ্যাপিয়েস্ট মোমেন্ট নেই, একটা আছে when I went to Bangalore alone. একা? হ্যাঁ। কি করে? ফ্লাইটে গেছিলাম, এখান থেকে আমার বাবা হেল্প করে, বোর্ডিং পাস অবধি এগিয়ে দিয়েছিল। হ্যাঁ। এন্ড ওখান থেকে আমার দিদি পিক আপ করে নিয়েছিল। তোমাকে ম্যাম বলতে হয় তাহলে? ফ্লাইটে যাচ্ছেন ম্যাম? হ্যাঁ। হ্যাঁ।
আচ্ছা ফ্লাইটে যাওয়ার ফার্স্ট দিন এক্সপেরিয়েন্স সব থেকে ভালো তুমি জানলার পাশে সিট পেয়েছিলে? হ্যাঁ 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 তুমি নিচে দেখছিলে জানলার পাশ থেকে? হ্যাঁ মানে অ্যাটলিস্ট একটা হাইট অবধি দেখা যায়, তারপরে ক্লাউডসে পুরো মানে কভারড আপ হয়ে যায়। হেভি লাগে কিন্তু দেখতে যখন স্পেশালি ল্যান্ডিং করে আর ওঠে। ওটা তো ব্যাপক লাগে। অ্যান্ড ল্যান্ডস্কেপ গুলো খুব মানে মানে মনে হয় যেন একটা অরিজিনাল ল্যান্ডস্কেপ হাতে বানানো। অসাধারণ। তুমি তো ইউ আর অ্যান আর্টিস্ট। হেভি বললে কিন্তু কথাটা। আমি মানে অ্যাকচুয়ালি আমার মার জন্য আমি এরকম বেঙ্গলিতে অনেক ওয়ার্ড শিখেছি। বাহ অসাধারণ। ল্যান্ডস্কেপটা তো বাংলা ওয়ার্ড, ঠিকই বলেছো তুমি। ল্যান্ডস্কেপটা বাংলা ওয়ার্ড না, তো ইংলিশ ওয়ার্ড। কিন্তু তুমি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছো। আচ্ছা প্লেনে একটু ঘটনাটা বলো, তোমার সব থেকে এক্সাইটিং কোন জিনিসটা লাগলো প্লেনে ওঠার পর? প্লেনে ওঠার পর অ্যাকচুয়ালি আই ওয়াজ অ্যালোন, তো আমাকে এয়ার হোস্টেসটা অনেক হেল্প করেছিল টু ফাইন্ড আউট দি প্লেস এন্ড টু কিপ দি ব্যাগস ইন দ্য প্রপার প্লেস। তো ওটাতে খুব হেল্প করেছিল। এন্ড যখন স্পেশালি সব থেকে মজার মোমেন্ট ছিল, আমার পাশে একজন একটা আঙ্কেল বসেছিল, উনি ইংলিশে কিছু বোঝেন না, ঠিক আছে? তো এয়ার হোস্টেস এসেছিল ফুড প্যাকেট দিতে, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সো উড ইউ ওয়ান্ট টু হ্যাভ সামথিং, তো উনি বলছিলেন কি বলছেন আপনি? দ্যাট ওয়াজ দি মোস্ট হ্যাপিয়েস্ট মোমেন্ট, যেটা আমি হাসতে হাসতে মানে। আর আমার কি হচ্ছে শুনলে তুমি আরো হাসবে। আমি যেদিন ফার্স্ট প্লেনে উঠে যাই এমনি তো গাইয়া আমি, হ্যাঁ এবার ফার্স্ট দিন যেদিন উঠেছি, উঠে তো দেখি মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসছে লাইফে ফার্স্ট বার। যেখানে দেখি এয়ারপোর্টসটা আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসছে, আমি তো ভেবেছি পুরো আমার পুরো লাভে পড়ে গেছে, একদম পুরো ফিলিংস এসে গেছে আমার। হ্যাঁ তারপরে দেখি সবার দিকে তাকিয়ে হাসছে, মাথা পুরো গরম হয়ে গেছে আমার। তারপরে আমি গিয়ে বসেছি, আর আমি এয়ারলাইন্সের নাম বলছি না, ফার্স্ট যেদিন এমন একটা, সেরকম নাম বলা যাবে না এখন, এয়ারলাইন্সে বসেছি, একটু বাদে এসে শুধু জল ফ্রিতে দেয়, আর বাদ বাকি বলে যে কিনবেন স্যার, প্যাকেটগুলো দেখে আর বলে কিনবেন। এক্স্যাক্টলি, জলটা ফ্রি দেয় সব জায়গাতেই। না না সব জায়গায় এক নয়, কিছু কিছু আছে। হ্যাঁ কিছু কিছু আছে, বাট যেটাতে আমি গেছিলাম ওটা তো ফ্রি ছিল। বাহ খুব ভালো লাগলো ফার্স্ট দিনে। এরপর তুমি যখন জীবনে আরো উচ্চতায় উঠবে, দেখবে তোমার সারাটা জীবনের অর্ধেক সময় তো প্লেনেই কাটবে। আর আমি একটা রিকোয়েস্ট করতে চাই। বলো কি রিকোয়েস্ট? আমি একটা প্রপোজাল আমি আমার বয়ফ্রেন্ডকে দিতে চাই, রিকোয়েস্ট করেছিলাম। বাপ রে বাপ, তুমি তো ডেঞ্জার। তুমি কোন ক্লাসে পড়ো? 8। বাহ বাহ বাহ, বলো কি বলবো? তোমার মুখ থেকে বলো যাবো তুমি বলতে চাও। তুমি বলো তো আমার। আমি কি বলবো? যেটা বললাম। কি একটু আরেকবার বলো। আমি একজনকে একটা প্রপোজাল দিতে চাই। কিসের প্রপোজাল? আমরা তো বুঝি না এসব কিছু। লাভ প্রপোজাল। লাভ প্রপোজাল জিনিসটা কি গো? আমরা তো বুঝি না এসব কিছু, আমরা তো কাঁচা। এগুলো কি গো? ইটস নট ফেয়ার। এটা কি জিনিস লাভ প্রপোজাল ব্যাপারটা? কিভাবে হয় এই ব্যাপারটা একটু বলো না। আমাকে পুরো বলে দিতে হয়। এটা বুঝিয়ে দাও না, আমি কিন্তু বুঝি না এসব। তুমি বোঝো, তুমি জানো। আরে আমি বুঝি না, আমি ক্রিকেট খেলেই সারা জীবন কাটিয়ে দিয়েছি, আমি এসব কিছু আইডিয়া নেই মেয়ে ফের ব্যাপারে। তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ো এন্ড ইউ ডোন্ট নো। আরে তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করো, আমি এই ব্যাপারটা ছাড়া সব ব্যাপারে আমার আইডিয়া আছে। তুমি কিছুক্ষণ আগে আমার মেসেজটা পড়েছিলে। আরে আমি নিজের মুখে, আরে তুমি বলো না নিজের মুখে একটু। তুমি বলে দাও না। কি বলবো? দ্যাট উইল বি বেটার। ওর নাম কি? শুভায়ন। শুভায়ন, ও তোমার দাদার চোখে দেখে। তাহলে কি বলো একটু নিজের মুখে বলো। আমি বললাম লাভ প্রপোজাল দিতে ইনস্টেড অফ। আচ্ছা শুভায়ন, তোমার পুরো নাম কি? আমার ঋতিকা। ঋতিকা যেরকম গান্ধীজিকে ভালোবাসে, নেতাজিকে ভালোবাসে, ইন্ডিয়াকে ভালোবাসে, তোমাকে কিন্তু সেরকমই ভালোবাসে। এটা কিন্তু এক্সট্রিম হয়ে যাচ্ছে। তাহলে তুমি নিজের মুখে বলছো না কেন? प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की। বলো, সময় নষ্ট করো না আমার। অ্যাকচুয়ালি হি নোজ ইট। তাও একটু নিজের মুখে বলো না, ফিলিংস একটু পুরো একদম স্টাইলে বলে দাও না। দ্যাট উইল বি মাচ বেটার, আরো খুশি হয়ে যাবে। শুভায়ন, কারণ ও টিনটিন কে খুব মানে হি রেসপেক্টস ইউ। শুভায়ন, you are the first person who respects me, so I am your fan. And second question is that fan is very important in summer. And the third question is, you're very lucky. You're really very lucky because my sister loves you, right? Yeah, might be. আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এই ব্যাপারটাকে অনেক সিরিয়াসলি নিয়ে যাও, উপরওয়ালার কাছে প্রার্থনা করছি, you both of you be very happy in your life. Thank
ইউ। আর আরেকটা কোশ্চেন, মাঝে মাঝে পড়াশোনা করো? আমি ফার্স্ট প্রায়োরিটি আমার স্টাডিজ, দেন অল দিস। ভেরি নাইস, থ্যাংক ইউ। 24146060 আমাদের নাম্বার, আপনারা সবাই ফোন করুন। আরেকটা নাম্বার, আরেকটা ফোন নিয়ে নি। কে বলছো? হ্যাঁ শ্রমিক বলছিলাম। শ্রমিক, কি করো তুমি? আমি তো এখন জব করি। কোথায় দাদা তুমি জব করো? আমি ট্রান্সমিশন ইঞ্জিনিয়ার, টেলিকম। টেলিকম ইঞ্জিনিয়ার? আরে স্যার, স্যার বলবে না, খুব অত হয়নি এখনো। স্যার শুনতে আমার খুব খারাপ। টেলিকম মানে কোথায় গো, কোথায় গো তুমি কাজ করো? অ্যাকচুয়ালি এখন আমি যেটা আছি গভর্নমেন্ট সেক্টরেই আছি। হ্যাঁ, মানে গভর্নমেন্ট সেক্টরে টেকনিক্যাল সাপোর্টে আছি। মানে কোন কোন ডিপার্টমেন্টকে সাপোর্ট দাও? পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। দাদা তুমি তো ডেঞ্জার লেভেলের লোক গো। না না না, আগে ছিলাম টাটাতে, তার আগে রিলায়েন্স। তোমার বাড়ি কোথায়? আমার অ্যাকচুয়াল বাড়ি বাঁকুড়া, জয়রামবাটি। আর এখন? এখন যাদবপুরে থেকে। একদিন ঘুরে যাও না দাদা আমাদের রেডিওতে। আমি শুনি তোমাদের রেগুলার প্রোগ্রাম। আমাদের মেশিন পেশিন গুলো থাপড় টাপড় মেরে ঠিক করে দিও। না আমি তো, হ্যাঁ তোমাদের তো ট্রান্সমিশন ডিপার্টমেন্টেরই। হ্যাঁ, তো মেবি দেখে দিতেও পারি। একদিন ঘুরে যেও না। হ্যাঁ সে তো। তোমার গলা শুনে মনে হয় তুমি খুব ফানি মানুষ, এম আই রাইট? হ্যাঁ ফানি মানুষ, মানে খুব হাসতে ভালোবাসি। একটু হাসো না, তোমার হাসিটা একটু শুনি। বিনা কারণে কি হাসা যায় নাকি? না না, আমি কেন বলছিলাম তো, যারা শুনছে তাদের অনেক সকালে উঠতে হবে, তাহলে অ্যালার্ম ক্লক হিসেবে তোমার গলাটা রেকর্ড করে রাখতো। না সে তো সকালে তো আমাদেরকে উঠতে হয়। কটায় ওঠো তুমি? 9টা। 9টায় ওঠো? 9টায় উঠি, 10:30টায় অফিস যাই। বাহ, তাহলে তুমি বাঁকুড়া ছেলে হিসেবে খুব সকালে ওঠো। এরকম বলো না, সারা জীবন লেটেই উঠি। বাঁকুড়ার লোকেরা আমি জানি সকাল 6টায় উঠে যায়, ঠিক বললাম? আমার বাড়িতে 6টায় ঘুম থেকে উঠে লোক। আর ঘুমোতে যায় কটায়? ঘুমোতে যায় 11টা। আচ্ছা এটা বলতে পারো কেন গ্রামের লোকেরা তাড়াতাড়ি উঠে যায়? যায় না, তাদের ছোটবেলা থেকে হ্যাবিট হয়ে যায় এটাই। তুমি এখন না, আমরা যখন টিউশন করতাম, আমার টিউশন ছিল সকাল 5টা থেকে। হ্যাঁ, চিন্তা করো, আমি যখন গ্রামের স্কুলে পড়তাম। হ্যাঁ, ঠিক আছে, তো আমাকে সেই জন্য উঠতেই হতো আগে থেকে 4টে থেকে। না আরেকটা ব্যাপার আমার মনে হয় কি, আমি হয়তো কারণটা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস অনুভব করে বলেছি, কলকাতা তুমি ধরো একদিন সকালে উঠে আমার বাড়ি থেকে যদি সকালে উঠে বেরোই, দেখি একটা কালো গাড়ি গ করে ধোঁয়া মেরে মুখের মধ্যে চলে গেল। হ্যাঁ এটা ঠিক, ওখানে তো এরকম। কিংবা আরেকদিন সকালে উঠলাম, দেখলাম দুজন বসে বিড়ি খাচ্ছে। আর গ্রামে সকালে উঠে তুমি দিকে দেখবে পাখি ডাকছে, অদ্ভুত একটা হাওয়া বইছে, নদী বয়ে যাচ্ছে। ওই হাওয়ার জন্য তো প্রত্যেক উইকেন্ড না যেতে পারলেও অ্যাটলিস্ট মান্থে 2বার করে বাড়ি যাই। অসাধারণ অসাধারণ দাদা, তোমার সাথে কথা বলে কিন্তু মুড এসে গেল। আরে আমি শুনছিলাম, শুয়ে পড়েছিলাম, কিন্তু কি হঠাৎ ইচ্ছা হলো। তাহলে আশীর্বাদ করে আমি জীবনে উন্নতি করতে পারবো তো? আরে উন্নতি কেন করবে না, সবাই উন্নতি করবে। সবাই কি এক জায়গায় স্টেবল থাকে নাকি? কেউ স্টেবল থাকে না। থ্যাংক ইউ দাদা। আর আস্তে আস্তে দেখো ঠিক জায়গাতে পৌঁছে যাবে। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, আইদার যাদবপুর ইউনিভার্সিটি নয়তো প্রেসিডেন্সি কলেজ, কিন্তু সেখানে আমি চান্স পেলাম না। তোমরা লাকি তো। আমি চান্স করে দিয়েছি, তুমি এসো, আমাকে 2 প্যাকেট আর পড়াশোনার প্রতি এনার্জি নেই। মানে এমটেক এর জন্য ট্রাই নিয়েছিলাম, কিন্তু যখন এখানে জব পেয়ে গেলাম আর সব ছেড়ে দিয়েছি পড়াশোনা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। একদিন ঘুরে যাও, আর আমাদের ফেসবুকের কমিউনিটিতে জয়েন করো। কমিউনিটির নাম জানো? ফেসবুকে না, আমি ফেসবুক কমিউনিটির নামটা জানি না। আমাদের কমিউনিটি খেয়াল করলাম না, শুনে নাও নেটে সার্চ করে খুঁজে নেব। শুভরাত্রি দাদা। কমিউনিটি রেডিও জেইউ আমাদের কমিউনিটির নাম। আমাদের যে পেজ সেটা RJ Tintin। যারা যারা এসএমএস করছো, এসএমএস করো 9831029196 নম্বরে। আবার বলছি 9831029196। দেবু শহীদনগর থেকে আমি এসএমএস করেছে, সুদীপা এসএমএস করেছে অভিজিৎকে, ও গান ডেডিকেট করতে চায়। আমাকে এসএমএস করেছে অনেকে 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 কারা কারা। তিতলি এসএমএস করেছে ঢাকুরিয়া থেকে। এই লাল আলোটা বন্ধ হচ্ছে না। এই লাল আলোটা যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ আমাকে থাকতে হবে এখানে। এটা কিন্তু আনন্দেরই, কারণ এতগুলো মানুষ 12টা 48 মিনিটে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, জেগে আছে এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে, এই ফিলিংসটা না আমার প্রত্যেকটা লোমকে একদম মানে
খাড়া করে দেয়। আমার শরীরে একটা উত্তেজনা চলে আসে যখনই ভাবি এতগুলো মানুষ আমাদের সঙ্গে জেগে আছে। কি বলছো? আমি অভিজিৎ বলছিলাম। কি করো অভিজিৎ? আমি সার্ভিস করি এমএনসি তে। অভিজিৎ দা, কোন ডিপার্টমেন্টে রয়েছো তুমি? মানে কোন কোন কোম্পানিতে? আইবিএম। আইবিএম? আরে স্যার তো ডবল স্যার। না না সেরকম। আচ্ছা, শুনেছি আইবিএম এ যারা কাজ করে তারা অনেক বড় স্যালারি পায়। মোটামুটি চলে যায়, কেটে কুটে যায়। এই ডায়লগটা যারা দেয় তারাই কিন্তু ডেঞ্জার লোক হয়। না না, আর যারা বলে যেমন আমার মতো লোক আমি অনেক টাকা ইনকাম করি, তারাই কিন্তু ভেতরে আসলে কিছুই নেই। না সেরকম না। তো তোমাদের খুব প্রেশার না? হ্যাঁ একটু তো আছেই। কর্পোরেট লাইফ, এই কথাটাই কেমন? কর্পোরেট লাইফ সবাইকে ডিল করতে হয়, সব সময় দৌড়াচ্ছে মানুষ। অবভিয়াসলি। তুমি স্টুডেন্ট লাইফ থেকে যখন প্রথম কর্পোরেট লাইফে গেলে তখন প্রথম কোন জিনিসটা তোমার স্ট্রাইক করেছিল? লাইফস্টাইলটা খুব মানে অ্যাট্রাকটিভ ছিল লাইফস্টাইলটা। আর দেন এখন তো ইউজড হয়ে গেছি। তোমার বাড়িটা কোন জায়গায়? আমি যাদবপুরে সুলেখা থাকি। কালকে সকালে কখন যাবে? আমার অফিস আছে 12টা থেকে। তুমি কি একজন টেকনিক্যাল পারসন? হ্যাঁ আমি টেকনিক্যাল, আমরা ইন্স্যুরেন্স সেক্টরে ডিল করি। মানে কি করো দাদা এক্সাক্ট কাজটা? আমাদের ইন্স্যুরেন্স জাস্ট মানে কার ইন্স্যুরেন্স আমাদের তৈরি করতে হয়। দাদা তোমাকে কারের মধ্যে থাকে রেডিও, আবার মোবাইলেও থাকে রেডিও। অবভিয়াসলি। তো তোমাকে আমি জিজ্ঞাসা করবো, একজন আইবিএম মানে একটু খানিকটা তো টেকনিক্যাল বলতেই পারি, তো তুমি যদি সবাইকে একটু বুঝিয়ে দাও কি করে এই মোবাইল, যে কোনো মোবাইলে এই 90.8টা সেভ করবে, টেকনিক্যালি একটু বুঝিয়ে দেবে? হ্যাঁ অবভিয়াসলি, এটা মোবাইলে যাবে, সেটিংসে যাবে, এফএম রেডিও অপশন থাকে, ওইখানে গিয়ে অটো সেটিং করলেই চলে আসবে। কি সুন্দর করে বুঝিয়ে দিলে দাদা। একটু কমপ্লিকেটেড ছিল। কি খেলে আজকে? আজকে যেরকম রুটি রাত্রিবেলা ব্যাস। দাদা আমার একটা শখ আছে, হ্যাঁ যে আইবিএম এ যারা কাজ করে তাদের থেকে এক লাইন কবিতা শোনা। এক লাইন গান। ঠিক আছে, হামটি ডামটি। হ্যালো, হামটি ডামটি। না ইটস বেটার টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। না হামটি ডামটি শুনবো না, আমি হামটি ডামটি শুনবো আজকে। হামটি ডামটি ভুলে গেছি। তাহলে জ্যাকেট জিল। তুমি বলো, আমি জাস্ট রিপিট করব। না 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 না, আমি জাস্ট দাদা আমি কিন্তু বুঝে গেছি তুমি জানো হামটি ডামটি জ্যাকেট জিল। সিরিয়াসলি আমি টুইঙ্কল টুইঙ্কল। ঠিক আছে, টুইঙ্কল টুইঙ্কল একদম রাইম করতে হবে, কিন্তু তার আগে বলতে হবে গুড ইভিনিং ম্যাম, আই উড লাইক টু সে, একদম বাচ্চাদের মতো বলতে হবে। আচ্ছা ওকে। গুড ইভিনিং ম্যাম, আই এম লাইক টু সে দ্যাট টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, how I wonder what you are, up above the sky, too high, like a diamond in the sky. তুমি জানো যারা এখন শুনতে তারা খুব লাকি, কারণ তোমায় কালকে যখন হোয়াইট কলার জবে তুমি যাবে তখন আর একটা মানুষকে দেখতে পাবে সবাই, ঠিক না? অবভিয়াসলি। খুব ভালো লাগলো। সিরিয়াসলি আমি এই শোটা আমি অনেকদিন ধরে শুনছি, আমি চাইছিলাম তোমার সঙ্গে কথা বলতে। জাস্ট তাহলে তোমার ভালোবাসা এবং আশীর্বাদ আমার মাথার উপর আছে তো? অবভিয়াসলি মানে ইউ রক, লাইক খুব দারুণ হোস্ট, গুড আরজে। আমি নিজের জন্য একটা হাততালি বাজাতে পারি? অবভিয়াসলি আমি বাজিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেদিন অস্কার পাবো, রেডিওর জন্য অস্কার প্রথমবার যেদিন পাবো, এখন তো তিরস্কার পাই, অস্কার যেদিন পাবো সেদিন আমেরিকায় যাব, এটা কালো স্যুট বানাবো, না স্যুট বানাবো না, আমি একটা কাজ করবো, মরা সাহেবের একটা কিনবো, এমএস, সেটা পরে যাব। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, কি বলছেন? আমি বলছিলাম, একটু কল করেছিলাম। দাদা তুমি কেন সেকেন্ডবার ফোন করলে? আমি কল করলাম এই জন্যই যে বেঙ্গলি একটু আগে তোমাদের কলেজ হোস্টেল থেকে যে বেঙ্গলি এটা পোয়েমটা শোনালো না, ওটা যদি আমার একটু মেসেজ করো। আমি পোয়েম মানে সিরিয়াসলি শুনলাম কিছু বুঝতে। সুকান্ত ভট্টাচার্য। কোন কবিতা? আমার এখন নামটা মনে পড়ছে না। ঠিক আছে, আমি ওরা হয়তো শুনছে, ওদের আমি এসএমএস করতে বলছি, নামটা তোমায় জানিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু জানিয়ে দিও তো, কারণ আমি কোনোদিন এইসব প্রচার করি না, কবিতা হিস্ট্রি আমি সব শুনলে ঘুম পাই, কিন্তু শুনলাম আমার খুব দারুণ। তাহলে মেয়েটাকে, যে মেয়েটি তোমায় শুনিয়েছে তাকে কিছু বলা উচিত তোমার। থ্যাংক ইউ। সেরকম হলে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে ট্রিট দিয়ে দেবো। এবার বলি যে 24146060 নাম্বারটা এখন ফাঁকা, যারা যারা ফোনে পাচ্ছে না
তাদের বলছি আমাকে একটা এসএমএস করো, একটু চেষ্টা করতে হবে। মন আমাকে এসএমএস করেছে, এসএমএস করেছে অতনু যাদবপুর থেকে, এসএমএস করেছে দীপ, শান্তনু শুনছে, সুখদেব দত্ত বাঘাযতীন থেকে শুনছে, বর্ণালী চেতলা থেকে শুনছে, ফাল্গুনি টলিগঞ্জ থেকে শুনছে, অরিন্দম শুনছে, নেহা শুনছে যাদবপুর থেকে, শান্তনু শুনছে, অর্পিতা জিইউ স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আরে অর্পিতা, তুমি যেখানে পড়াশোনা করো সের উপরেই তো আমি বসে আছি, কালকে এসে একবার দেখে যাও রেডিওটা। সবাইকে বলি যারা যারা এই মুহূর্তে শুনছেন যাদবপুর ইউনিভার্সিটির কমিউনিটি রেডিওর যে পেজ কমিউনিটি রেডিও জিইউ, সেখানে জয়েন করুন, ডিসকাস করুন আমার এই শোটা ভালো লাগছে কিংবা কোন কোন শো ভালো লাগছে, কেন লাগছে, আপনারা জুড়ে যান এই রেডিওর সঙ্গে, আপনারা নিজের এসে অনুষ্ঠান করুন। এবং আর যে টিনটিন আমি ফেসবুকে আছি, আমাকে তোমরা কমেন্ট জানাও। কে বলছো? হাই টিনটিনদা, আই এম প্রিয়ম ফ্রম গড়িয়া। প্রিয়ম, তুমি তো এসএমএস করেছিলে না? রাইট রাইট। কি করো তুমি? আমি এখন দিস টাইম এইচএস দেবো, আই মিন 14 মার্চ থেকে। ডেঞ্জারাস ব্যাপার তো। হ্যাঁ রাইট, অবশ্য কিছুক্ষণ আগে শুনলাম আর কি। হ্যাঁ, তো জাস্ট রেডিওটা একটু শুনতে শুনতে তোমার চ্যানেলটা পেলাম, অনেকদিন পর যে শুনছি। তাই? হ্যাঁ, তা আমি জানতে চাইছিলাম যে ওই শোটা প্রত্যেকদিনই হয় কি? এটা অ্যাকচুয়ালি তোমায় বলছি, আজকে আমরা শেষ টেস্ট ট্রায়াল করছি। আচ্ছা, আজকে হয়তো শেষ আছি, এরপর এই প্রোগ্রামটা কিন্তু কোনো স্কেজুলের মধ্যে নেই। যদি হয়তো কোনোদিন ইচ্ছা হলো আমরা করলাম, কিন্তু এখন মনে হয় না এই শোটা এইভাবে আর হবে। ওকে, মানে আজকেই লাস্ট দিন। কালকে থেকে 11টা থেকে 7:30 পর্যন্ত এই প্রোগ্রামটা হবে। মানে এই প্রোগ্রাম না, মানে এই চ্যানেলটা চলবে এবং সেখানে এমন কিছু প্রোগ্রাম রয়েছে তুমি শুনলে পাগল হয়ে যাবে, তোমায় আমি এটুকু বলতে পারি। মানে কলকাতার রেডিওতে তুমি হয়তো এই ধরনের প্রোগ্রাম হার্ডলি শুনেছো, অ্যাটলিস্ট মিউজিক শুধু নয়। অ্যাকচুয়ালি তোমাদের ইয়েতে এখানে অনেক খুব ভালো ভালো গান হয় এবং এক ভদ্রলোক ওনার রোমরচনা শুনেছিলেন, সেটা চিত্তরঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ রাইট রাইট, আই থিংক স্যার। এরকম আর বহু প্রোগ্রাম আছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলো, বহু প্রোগ্রাম রয়েছে। শিশু সাহিত্য, কিশোর সাহিত্য, রান্না বান্না। আমি তো এখন হচ্ছে রেগুলারলি শুনবো, যে আমি অনেকদিন পর শুনলাম। তুমি অবশ্যই একবার দেখা করে যাও, তুমি নিজে এসে প্রোগ্রাম করো। আচ্ছা, আমি নিশ্চয়ই করবো। আর আমি একদিন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি শ্রেয়ার সঙ্গে খুব মানে ডাই হার্ড ফ্যান বলতে পারো। তো রিসেন্ট যে একটা ফিল্ম হলো তেরে নাল লাভ হো গয়া, ওর একটা গান মে ওয়ারি জামা আমার খুব ভালো লেগেছে। আমি যদি সুযোগ পাই চালাবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমাকে ফোন করুন 24146060 নম্বরে। ফেসবুকে আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়ে যান। আমাদের রেডিওর ইমেল আইডি radiojeu@gmail.com, radiojeu@gmail.com আমার আইডি, rjtintin@gmail.com। আমি রিয়া, তোমার প্রোগ্রাম ভালো লাগে। মৃণাল মুকুন্দপুর, আর কিচ্ছু লেখেনি, নিজের নামটা শুনতে চাই জাস্ট। শান্তনু, সো স্যাড। আরে টিনটিনদা, তোমাকে চাই, না হলে হবে না, লিখে পাঠিয়েছে শান্তনু। কে বলছো? অতনু বলছিলাম। তুমি আগে ফোন করেছিলে? না, আমি তো এর আগে কালকে বোধহয় মেসেজ করেছিলাম। তাই? তুমি কোথায় থাকো? আমি গাঙ্গুলি বাগানে। কি করো তুমি? এইটাই তো মুশকিল হয়ে গেল। এই মুহূর্তে আমি কিছু করি না, কিন্তু আমি করতাম। কি? একটা ব্যাংকিং সেক্টরে কাজ করতাম। এই মুহূর্তে কেন করছো না কিছু? কাজটা ভালো লাগছে না, অন্য নতুন কিছু দেখছি। তাই? আর তোমার লাইফের ব্যাপারে কিছু বলো। লাইফে না, আমি কেন ফোন করলাম জানো? কেন? এই যে একটু আগে এগুলো ধরছিল না, জ্যাক এন্ড জিল, সেই জন্য আমি আরো ফোনটা করলাম। তুমি জ্যাক এন্ড জিল বলবে? না, আমি বলবো না। এর বাংলাতে জানো? সেটা তো সবার সামনে বলার যোগ্য। হ্যাঁ, সবার সামনে বলার যোগ্য। হ্যাঁ, তাহলে বলো। বাংলাটা হচ্ছে, জ্যাক আর জিল মিলে পাহাড়েতে উঠে গিয়ে এক বালতি জল আনবে বলে, জ্যাক গেল পড়ে, তার চাঁদি গেল উড়ে, কানতে কানতে জিল ঘরে এলো ফিরে। এটা কি বানিয়েছে? তুমি? ঠিক হয়েছে কিনা? হাততালি, 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 হাততালি।
আর তোমার এই প্রোগ্রামটা তো আমি কদিন থেকেই শুনছি। একটু আশীর্বাদ করো যেন এই প্রোগ্রামটা আরো পপুলার হয়ে যায়। শোনো না, ভীষণ ভালো লাগে, কিন্তু এরপর কাল থেকে তো আর তো পাওয়া যাবে না। শিওর, কোনো সিউরিটি নেই। সেই তো আমি সবাইকে বলছি যে তোমরা সত্যি চাও এই প্রোগ্রামটা চলুক, আমি চাই যে তোমরা ফেসবুকে গিয়ে অনেক ইমেল করো, অনেক কমেন্ট করো, যাতে আমি বলতে পারি যে এই প্রোগ্রামটা একটা প্রয়োজনীয়তা আছে। আর যে টিন পেজ ভরিয়ে দাও, আর যে রেডিও জির ইমেল ভরিয়ে দাও, এবং আর যে টিন ইমেল ভরিয়ে দাও, তাহলে আমি হয়তো কথা বলতে পারবো। থ্যাংক ইউ। আর একটা জিনিস কিন্তু এই 10 কিলোমিটারের মধ্যে কিন্তু চুরি ডাকাতি কমে গেছে। সবাই রাতে জেগে আছে বলে। খুব মজার কথা মানুষ কিন্তু তুমি। সব চোর বন্ধুদের বলছি মাফ করে দিন আমায়, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম করব না। আমার সঙ্গে এখন জেগে রয়েছে দীপান্বিতা। কবিতার নামটা একজন দাদা জানতে চেয়েছিল, নামটা জানিয়ে দাও। কিন্তু নামটাই তো লেখনি তুমি দীপান্বিতা, নামটাই লেখেনি দীপান্বিতা। অরিন্দম যাদবপুর থেকে। দীপান্বিতা আরেকবার লেখো, নামটা লিখে পাঠাও। কে বলছো? হ্যাঁ, আমি শ্রাবণী বলছি। কি করো শ্রাবণী? আমি এবছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। হ্যাঁ হ্যাঁ। আর আমার আর্য হওয়ার অনেক ইচ্ছে। সত্যি? তোমাকে একটা কথা বলবো? নিশ্চয়ই। আমাদের চ্যানেলের এভারগ্রিন টিম, তুমি যে ইউর অল লিসেনারদের সাথে থেকো প্লিজ চিরদিন। আচ্ছা একটা কথা বলো, তুমি তুমি যে এভারগ্রিন কথাটা সঙ্গে এমন করছো যেন আমার 65 বছর বয়স। না, তার জন্য নয়, বাট হবে তো, তার জন্য এখন থেকে অ্যাডভান্স বলে। আচ্ছা তুমি এটা কথা বলো, তোমার ব্যাপারে বলো, তুমি কি সত্যি সত্যি আরজি হতে চাও? হ্যাঁ, রিয়েলি। মনের মধ্যে সেই প্যাশন রয়েছে? প্যাশন না, এটা বলতে পারো আমার প্রচন্ড ইচ্ছে। কবে আমার সঙ্গে দেখা করতে পারবে বলো? হ্যাঁ, দেখা কবে করতে পারবো? এক্ষুনি 10 মিনিটের মধ্যে। আমাকে এক্ষুনি 10 মিনিটের মধ্যে দেখা তো করতে পারছি না, বাট ফোনে তো দেখা হয়েই যাচ্ছে। ইমিডিয়েটলি কাল পরশুর মধ্যে আমার সাথে এসে আমাদের রেডিওতে একদিন দেখা করো, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। কিভাবে যোগাযোগ করবো সেটা আমাকে জানালে ভালো হয়। এই তো বলেই দিলাম, রেডিওতে এসে যোগাযোগ করো, আর কি জানার দরকার আছে? ও, রেডিওতে সবসময় যোগাযোগ করতে পারি। আমাদের যে ফোন নাম্বার রয়েছে, যে ফোন নাম্বারে তুমি ফোন করেছো, এছাড়া একটা এসএমএস নাম্বার আছে, তুমি জানো? না, এসএমএস নাম্বার আমি এক্ষুনি সবার জন্য দিয়ে দিচ্ছি আরেকবার। ফেসবুকে বলে দিলাম, সবকিছু বলে দিলাম, আর কি বলবো? না, আমি তো কন্টিনিউ অনেকক্ষণ 8 ঘন্টা ধরে তোমার ফোনে ট্রাই করছি, বাট তখন আর আমি শুনছিলাম না, কারণ আমি তো ফোনেই। আমি এই জন্য বারবার বলছি সবাইকে, যারা যারা ফোনে পাচ্ছেন না এসএমএস করুন আমাকে, আমি প্রত্যেকটা এসএমএস পড়ি। আমার একটা গুণ, কিন্তু গুণ কিংবা বাজে গুণ কি বলবো আমি জানি না। না, গুণ না, এটা তোমার গুণ। তুমি বেগুন ভাজা খেতে ভালোবাসো? হ্যাঁ। তোমার ফেভারিট খাবার কি? পোস্ত দিয়ে বেগুন ভাজা। তুমি কোনো কিছু রান্না করতে পারো? সব রান্না করতে পারি। বিরিয়ানি? হ্যাঁ। মিথ্যে কথা। হ্যাঁ, পারি। দোকানের মতন হবে না। কিভাবে বিরিয়ানি বানাও? কি করে বিরিয়ানি বানাও শুনি? হ্যাঁ, বিরিয়ানি কি করে করব? সেটা তো অনেক বড় প্রিপারেশন। ঠিক আছে, তুমি যদি তোমাকে আমি আরজে হওয়ার সুযোগ করে দিই, আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে? ডেফিনেটলি। প্রমিস? সবার সামনে প্রমিস করো, সবার সামনে। পুরো কলকাতার সামনে প্রমিস করলাম, আমার পাশে আমার মাম্মাম শুয়ে আছে, তার সামনে প্রমিস করলাম। আর আমার প্রমিস, সে তো ঘুমিয়ে আছে, তার সামনে প্রমিস করে লাভ কি? না, ঘুমায়নি, জেগে আছে। তাকে দিয়ে বলাও যে হ্যাঁ। আচ্ছা, কথা বলে দেখুন, আমার মাম্মাম প্রমিস করছে। হ্যালো। আচ্ছা কাকিমা, ও যদি আরজে হয়ে যায় তাহলে তুমি আমাদের বিরিয়ানি খাবে তো? 100 প্রমিস? আমার মেয়ে ওই প্রমিস। একটা আলু থাকবে তো বড় দেখে? একদম। হ্যাঁ, একটা বড় আলু থাকবে তো? আলু, ডিম, মাংস সবই থাকবে। সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কও থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, যা যা বলবে সব থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তোমাকে বলছি তুমি ইমিডিয়েটলি আমাদের সঙ্গে দেখা করো। হ্যাঁ, আর আমি হাওড়া কাউন্সিলর, হাওড়া কর্পোরেশন। আরে ম্যাম, নম্বর 1। ম্যাম গুড মর্নিং। হ্যাঁ ম্যাম, মর্নিং। একটু দেখবেন ম্যাম? নিশ্চয়ই 100 বার দেখবো। আবার সবাইকে বলি যে এই মুহূর্তে কিন্তু রয়েছেন লাইভ, যারা ফোনে পাচ্ছ না, আমি কি করব বলো? ফোন লাইন তো একটা, আমি কি করে বলবো যে ফোন লাইনটা দেবো? যারা এসএমএস করছো সবাইকে বলছি, একটা এসএমএস করে তোমরা প্লিজ বিরত হও। স্বর্ণালী ফোনে পাচ্ছে না, কিন্তু স্বর্ণালী কথা বলতে খুব ইচ্ছা করছে, এসএমএস করেছে, দেখছি স্বর্ণালীকে কানেক্ট করা যায় কিনা।
সোনাই যাদবপুর থেকে কথা বলছে, তাই তো? সোনাই, যারা একটার পর একটা এসএমএস পাঠিয়েছে তাদের রিকোয়েস্ট করছি, হাই ডিয়ার, আমি অন্তরা অর্চিতাকে বার্থডে উইশ করতে চাই। তুমি এই মেসেজটা পাঠিয়েছিলে আগে, সবাইকে বলছি। আবার তোমায় বলছি, কবিতার নাম কিন্তু এখনো পাইনি। একটার বেশি এসএমএস পাঠিয়ে কি লাভ বলো তো? কে বলছো? ইনটেন্ডার, হ্যাঁ আমি একটা কবিতা পাঠ করছি। কি বলছো? আমি নামটা পরে বলছি, আগে কবিতাটা বলি। হ্যাঁ বলো। তোমার সৃষ্টির মিলন যজ্ঞে নিভে গেছে প্রদীপ, বদ্বীপে বসতি যারা তাদের কাছে তুমি নও যোগ্য। মান নয়, নয় অভিমান, অপমানে বাড়ে শিক্ষার অভিযান। লজ্জার রণক্ষেত্রে মিলন বস্ত্রে লাগে রক্তের দাগ। নির্মল মন নব সৃষ্টির বাসর বিসর্জন দেয় গঙ্গার পর। নিন্দুকের সচেতন আবেগ আজ স্তব্ধ, তবু সে নয় কলির নীলকণ্ঠ। বর্ণ বিবেকে নোংরা সে করবেই সভ্য সমাজের সুনিপুণ পারিপাট্যে। অসাধারণ দাদা। দাদা একটা রিকোয়েস্ট করতে পারি? বলুন। তুমি ইমিডিয়েটলি আমার সাথে এসে দেখা করো। আমার নাম আকাশ শাস্ত্রী। এখানে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটার নাম হলো কবিতার একাল সেকাল, শিবানিধি করেন। তুমি ইমিডিয়েটলি এসে আমাদের সঙ্গে দেখা করো। আমি কালকে যাচ্ছি। আমি অপেক্ষা করব। আমি 11টার মধ্যে ঢুকবো। আর সব কবিতা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। তুমি কিন্তু ডেঞ্জারাস মানুষ। বলতে পারবো না, তবে আমার দেবদুলাল গঙ্গোপাধ্যায় হচ্ছে আমার গুরু। খুব ভালো লাগলো সবার আমাদের। বাঘাযতীন থেকে সুখদেব এসএমএস করেছে, অরিন্দম এসএমএস করেছে, এত এসএমএস, এত মানুষ শুনছে। এই প্রোগ্রামটা যদি না করি, আমি নিজে রাত্রে যখন বাড়িতে ঘুমাবো তখন কি আমার ঘুম আসবে? দীপ এসএমএস করেছে। আসলে সেটাই ভাবছি যে এত কম সময় এত মানুষ এই অনুষ্ঠানটা শুনবে, এটা আমি ভাবতে পারিনি। অদ্ভুত মনে হয়, যেটা কি বাস্তব না অবাস্তব। রাত্রি 1:06, তাও আবার রবিবার দিন রাত্রে, কালকে একটা কাজের দিন, এত মানুষ আমি শুনছে। কখনো মনে হয় আমি খুব ভালো, কখনো মনে হয় আপনারা খুব ভালো, আবার কখনো মনে হয় রেডিও স্টেশন খুব ভালো। আসলে কেন এত মানুষ এই প্রোগ্রামটার সঙ্গে জুড়ে গেছে আমি নিজেও জানি না, বোঝা যায় না আসলে। কিন্তু এটা ঠিক, আমি যেটুকু করছি মন থেকে করছি, এখানে কোনো মিথ্যে নেই। আমি প্রচন্ড প্যাশনেট রেডিওর ব্যাপারে, নয় এত রাত্রে আপনারা শুনতেন না। কি বলছেন? হ্যালো, কে বলছো? আমি রিয়া কথা বলছি। রিয়া, তুমি কি করো? আমি এখন বর্তমানে এমবিএ করছি। আরে ম্যাম, গুড মর্নিং। প্লিজ ম্যাম। না না ম্যাম, ম্যাম ম্যাম, না না ম্যাম, না না একদম না না ম্যাম, ম্যাম বললে কথা বলবো না, ফোন করবো না। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে যেটার জন্য আজকে তো খুব অদ্ভুত ব্যাপার হয়েছে, তো মানে ওই ব্যাপারটা বারবার মাথার মধ্যে ঘুরছে, তো তার জন্য ভাবলাম যে তোমার সাথে শেয়ার করা যেতেই পারে। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে, আজকে আমি আমার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম বাসে করে। তো যেরকম আমরা বাসে উঠে যেরকম টিকিট কাটি যখন, তো আমি অ্যাজ ইউজুয়াল টিকিট কাটছি, তখন আমার ওই বান্ধবীর বাড়ি আসছে আর কিছুটা সময় বাকি। তো হঠাৎ করে টিকিটের যা দাম, মানে দাম হয়তো সেটা দিলাম ওনার হাতে, টিকিট কন্ট্রাক্টরের হাতে। তো হঠাৎ করে উনি আমাকে টাকাটা ফেরত দিলেন। আমি বললাম, আপনি ফেরত দিচ্ছেন কি ব্যাপার? বলছেন আপনার টিকিট নেব না। আমি বললাম, নেবেন না মানে বুঝলাম না। বলছে না, সামনে থেকে বারণ আছে। আমি বললাম, কি সামনে থেকে বারণ করছে? বলে ওই সামনে থেকে বারণ আছে। তা আমি ভাবলাম হয়তো কেউ কোনো চেনা পরিচিত আত্মীয় স্বজন কেউ উঠেছে নাকি, তা আমি ভালো করে দেখলাম, বললাম না কেউ নেই। তখন আমি কন্ডাক্টরকে বললাম, কই আমি তো কাউকে চিনি না। বলছে না, বাসের যে ড্রাইভার তিনি আমাকে ইশারা করে বারণ করেছেন আপনার থেকে টিকিট নিতে। এবং ইন দ্য মিন টাইম তখনই আমার স্টপেজটা এসে গেছে, তার আমাকে নেমে যেতে হলো। বাট সেই জায়গাটা আমার এখনো ঘুরছে মাথার মধ্যে, যে আর ইভেন আমি দেখলাম ওর ড্রাইভারকে, যখন উনি বললেন যে ড্রাইভার থেকে সরাসরি মুখে আমি তাকেও দেখলাম, আমি চিনি না, ইভেন যেখানে চেনার কোনো প্রশ্নই না। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? আমি জানি না মোরাল, কিন্তু বয়স্ক ছিলেন যিনি ড্রাইভার। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি?
আমি বুঝতে পারছি না সেটা এখন আমি বলে দিচ্ছি, দ্য moral of the story is you are very sweet. আর আরেকটা হতে পারে, আমার মনে হয় আরেকটা কারণ হতে পারে, অনেক সময় হয় না আমরা পাড়ার লোককেও ঠিক মতো চিনি না, হয়তো তোমাকে কোনো না কোনো ভাবে উনি চেনেন, হয়তো স্নেহ করেন, তোমার বাড়ির বাবা মার বন্ধুর সঙ্গে বন্ধু কিংবা বন্ধু স্থানীয় কিংবা কোনো না কোনো ভাবে চেনেন, মানে আমার একদমই অচেনা একটা মুখ, মানে আমি চিনি না বা কখনো দেখিও নি, কিংবা ছোটবেলা থেকে উনি যে হিরোইনের কথা ভাবতেন সেই হিরোইনকে চোখের সামনে দেখে উনি। ঠিক আছে বুঝতে পেরেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই, এত রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে যাবে। কি খাওয়া দাওয়া হয়েছে আজকে? আজকে আমি তো এমনি রাত্রেবেলা রুটি খাই, হ্যাঁ তো আজকে রুটি আলুর দম খেয়েছি। তাই? বাহ, খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। তো ব্যাস সেটাই, মানে খুব মানে ঘুরছিল মাথায়, মানে তখন থেকে, মানে আমি সকাল থেকে যখন মানে ওই ইনসিডেন্টটা পর আমি আমার বান্ধবীকে কেউ বললাম, তো অ্যাজ ইউজুয়াল আমার বান্ধবী তোমার মতো এক কথাই বলেছি, বলে দেখ কোনো চেনা পরিচিত, আমি এটাই হবে, হতেই পারে না, কিংবা সেকেন্ডটা না ওইটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। দেখো একটা কথা বলবো তোমায়, আমি আমার মন থেকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি একটা ছেলে একটা পুরুষ সেই মানসিকতা থেকে বলছি। হ্যাঁ বলো। অনেক মানুষ, তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল নিশ্চয়ই গিয়েছো? হ্যাঁ গেছি। অনেক বৃদ্ধ মানুষ, তারা কিন্তু খুব ভালো মানুষ হিসেবে, তারা এবার কথাটা শোনো পুরো, তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল যান জাস্ট অন্যান্য ছেলে মেয়েদের ভালোবাসা দেখতে। দুটো মানুষকে ভালোবাসছে, চুম্বন করছে, হাত ধরে ঘুরছে, এই ব্যাপারটা কিন্তু অশালীন নয়, এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। যদি সুন্দর না হতো তাহলে হয়তো দুটো মানুষ প্রেমের মধ্যে যেত না। এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, যেখানে একটা মানুষ একটা মানুষকে মেরে ফেলছে। তো সেরকম ভাবে আমি কি বলতে চাইছিলাম কথাটা, যে সেই জন্য বহু মানুষ আছেন যারা এই জিনিসটা দেখতে যান, যে তাদের ছেলেবেলা হয়তো তাদের ভালোবাসা সাকসেসফুল হয়নি, কিংবা তারা সেই সময়টাকে মিস করেন, তারা নস্টালজিক হয়ে যান মানুষের ভালোবাসা দেখে, কিংবা তাদের ভালো লাগে। সেরকম ভাবেই তার হয়তো ছোটবেলায় কোনো মানুষকে তিনি পছন্দ করতেন, হতেই পারে, সেটা খারাপ নয়, সেরকম হয়তো তোমাকে দেখতে অনেকটা, তাই কিংবা হয়তো তার মেয়ের মতো দেখতে, হয়তো তার মেয়ে একেবারে মেয়ের মতো দেখতে, তোমার মুখটা হয়তো তার একেবারে মেয়ে, সেই মেয়ে হয়তো নেই, বিয়ে হয়ে গেছে, তার মতো দেখতে, কিন্তু একটা ভালো লাগা ফ্যাক্টর কিন্তু ছিলই। আমরা সেটা খুব অবাক করা কাণ্ড, মানে এই ইনসিডেন্টটা রীতিমতো আজকে একটা স্মরণীয় ঘটনার মতো, মানে কি করে এটা সম্ভব, আমি ফিল করতে পারছি তোমার ব্যাপারটা, আমি ফিল করতে পারছি ভীষণ, মানে অন্য রকম এবং আনএক্সপেক্টেড, মানে লোকটাকে রেসপেক্ট করবো, মানে যদি আমি যখন নামলাম আমার বান্ধবী যখন বলে ভালো যেত বাস ভাড়া, এবার সব বাস ড্রাইভার যারা শুনছে তাদের বলছি, আমিও আপনার ছেলের মতো, আমি উঠলে না নেবেন না, আমি আপনার ছেলের মতো, আর মহিলা বাস ড্রাইভার নেই, মহিলা কন্ডাক্টর আছে, আমি আপনার বয়ফ্রেন্ডের মতো, আমার নেবেন না। শুধু ওর কেন নিচ্ছেন না আপনি, আমাদেরও নেবেন না। যারা শুনছে তারা কি দোষ করেছে, যেসব মেয়েরা শুনছে যাদবপুর হোস্টেলে, তাদের কেন নেন আপনারা? তারা খুব খারাপ দেখতে? এরকম না, অনেকেই ভাড়া না কেটে চলে যায়, এরকম অনেক। এবার তোমায় আমার গল্প বলবো, ঠিক আছে? তুমি আমার গল্পটা শোনো। স্কুলে, হ্যাঁ শুনতে থাকো তুমি। আমি স্কুলে তোমার যখন পরীক্ষা হতো, পরীক্ষার সময় যখন ভালো রেজাল্ট হতো, ম্যাম আস্তে করে গালটা টিপে দিত সবার, আর আমার রেজাল্টটা যখন দিত গালটা আমি বাড়াতাম, কেউ টিপতো না গালটা। এই হলো কেসটা এখানে। হাই, আমি দীপান্বিতা। কবিতার নাম ছিল ছাড়পত্র। আমি জানতাম কিন্তু ভুলে গেছিলাম। আমি নিজের কথা বলছি। টিনটিন তুমি খুব, টিনটিন দা তুমি খুব, ফুল স্টপ। আই রসিক, কমা, আরজি হিসাবে তুমি সত্যি দারুণ, কমা।